আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 87 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 22তম ক্লাস, এবং আজকের টপিক হলো আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা দেখব আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট করতে পারবেন, এবং আপওয়ার্ক মার্কেট প্লেসটি কি, এগুলো সবগুলো সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। তো আপওয়ার্কটি কি? আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা আপওয়ার্ক লিখি, তাহলে আমাদের সার্চ রেজাল্টে আপওয়ার্ক আসবে। তো আপওয়ার্কটি কি, এবং আপওয়ার্ক করলে থেকে আমরা কিভাবে আর্ন করতে পারি এবং অ্যাকাউন্ট করতে পারি, এবং আপওয়ার্কটি কেন ফাইবার থেকে একটু ডিফারেন্ট, তো এগুলো সম্পূর্ণ ধরনের কোশ্চেন নিয়ে আমি আপনাদের সামনে একটি পিপিটি ফাইল নিয়ে এসেছি। সেটি দেখলে আমাদের আশা করি সমগ্র কোশ্চেনের আনসার আমরা পেয়ে যাব। তো আমরা আমাদের আপওয়ার্কটি আপওয়ার্কের পিপিটি ফাইলটি একটু দেখি। আপওয়ার্কটি কি? তো যারা অনেক দিন আগে যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতেন, তখন তারা ওডেস্ক একটি কোম্পানি সম্পর্কে জানতেন। তো ওডেস্ক যে কোম্পানিটি ছিল, সেটি পরবর্তীতে আপওয়ার্ককে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা কি জানলাম? আপওয়ার্ক মার্কেট প্লেসটি কি? আপওয়ার্ক, যা পূর্বে ওডেস্ক নামে পরিচিত ছিল, এটি অনলাইন প্ল্যাটফর্ম যা ফাইবারের মতোই, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল এবং সার্ভিসগুলো অফার করতে পারে, আর ক্লায়েন্টস তাদের প্রয়োজনীয় কাজের জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারে, এবং ফ্রিল্যান্সাররা এখানে তাদের প্রোফাইল তৈরি করে বিভিন্ন ধরনের প্রজেক্টের জন্য ক্লায়েন্টসের সাথে কাজ করতে পারে। তবে আপওয়ার্ক ফাইবারের তুলনায় আরো বেশি প্রফেশনাল জায়গা হিসেবে পরিচিত, যেখানে তারা দীর্ঘমেয়াদী এবং উচ্চমানের কাজ করতে বেশি সুযোগ পেতে পারে। তো আমরা বুঝতে পারলাম আপওয়ার্কটি কেন ফাইবার থেকে একটু ডিফারেন্ট, কারণ ফাইবার থেকে আপওয়ার্কে একটু প্রফেশনাল ভাবে কাজ করা যায়। শুধু কি তাই? না, আরো বেশি ডিফারেন্স আছে। কি কি ডিফারেন্স আছে সেটিতে আপওয়ার্কে আমি এখনই বলছি। আপওয়ার্কটি কেন ডিফারেন্ট? আপওয়ার্কে আপনি চাইলে রিমোট জব, মানে বাসায় বসে এটি চাকরির সুযোগ পেতে পারেন। আপওয়ার্কে অনেক রিমোট জব অপরচুনিটি থাকে, মানে বাসায় বসে চাকরি করার যে অপরচুনিটি বা সুযোগ, সেটা আপনি আপওয়ার্কে পেতে পারেন। এখানে ফ্রিল্যান্সাররা ফিক্সড প্রাইস, মানে অলরেডি একটি প্রজেক্ট এটি ক্লায়েন্ট দিয়েছে, যেটির মধ্যে অলরেডি একটি একদর প্রাইস দেওয়া আছে বা দাম দেওয়া আছে, অথবা আওয়ারলি বেসড প্রাইস, মানে প্রতি ঘন্টার জন্য একটি প্রাইস দেওয়া আছে। এভাবে একটি প্রাইস জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপওয়ার্কে একটি সেকশন আছে, সেই সেই সেকশনের নাম হলো ফাইন্ড জব। তো ফাইন্ড জবসে ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের জবগুলো পোস্ট করে থাকে। তো ফাইন্ড ওয়ার্ক সেকশনে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টের করা জব পোস্টগুলো ব্রাউজ করতে পারে। আপনি এই বিষয়টি অনেকটা বিডি জবস যে আছে আমাদের, বিডি জবস এর মতন আপনি মনে করতে পারেন। বাংলাদেশের বিডি জবসে অনেক রকম অর্গানাইজেশন জবগুলো পোস্ট করে, এবং আমরা গিয়ে সেখানে জবের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। ঠিক তেমনি আপওয়ার্কে ফাইন্ড ওয়ার্ক সেকশনে আগে থেকে জবগুলো পোস্ট করা থাকে, ফ্রিল্যান্সাররা সেখানে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারে। তো আমাকে একটু সবাই কমেন্টে বলেন, আমরা যখন একটি জবে অ্যাপ্লাই করি, আমাদের অ্যাপ্লাই করলে কি আমরা জব পাই, বা আমাদেরকে অ্যাপ্লাই করলেই কি আমাদের শর্টলিস্ট করে? আপনাদের কি মনে হয়? এ পর্যন্ত আমরা যারা যারা অ্যাপ্লাই করেছি কখনো, আমরা কি অ্যাপ্লাই করলেই কি আমাদেরকে নিয়ে নেয়? আমরা যারা একটু রিয়েলিটি সম্পর্কে জানি, আমাদের কিন্তু নামার জন্য সবাই কেউ বসেনি, ঠিক আছে? তো আমাদেরকে দেখে তারা বুঝে তারপরে তারা নেয়। এখন কথা হলো, আমি এখানে সুন্দর মতো লিখেছি অ্যাপ্লাই করার জন্য আমাদের কি দরকার এখানে?
অ্যাপ্লাই করার জন্য কানেক্টস লাগবে। কি লাগবে? এখানে কানেক্টস প্রয়োজন হবে। অ্যাপ্লাই করার পরবর্তীতে ক্লায়েন্ট তাদের পছন্দসই ক্লায়েন্টসকে হায়ার করতে পারবে। তো এখানে ক্লায়েন্ট কানেক্টসটা কি? তো কানেক্টস নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করব। তো এতে করে আপনারা বুঝতে পারবেন কানেক্টস দিয়ে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং কানেক্টসের প্রয়োজনীয়তা কি। তো আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমাদের অ্যাপ্লাই করতে পারবো বিভিন্ন ধরনের জব পোস্টে, এবং অ্যাপ্লাই করার জন্য আমাদের কানেক্টস প্রয়োজন পড়বে। নেক্সট হলো আপওয়ার্কের জব পাবলিশ। এটি আমাদের অনেক চেনা জানা জিনিস। ফাইবারে আমরা প্রায় গিগ প্রজেক্টটি আমরা জানি। গিগ পাবলিশ সম্পর্কে আমরা সবাই জানি। তো আর ফাইবারে গিগ যখন আমরা আপওয়ার্কে আসি সেটাকেই তারা আপওয়ার্কের জব আপওয়ার্কের প্রজেক্ট বলে বলা হয়ে থাকে। তো আমরা বুঝতে পেরেছি আসলে আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশটি কি হতে পারে। ফাইবারে গিগ কি আসলে কি? আ- আমরা আমাদের সার্ভিসটি একটি নির্দিষ্ট প্রাইস অনুযায়ী প্যাকেজ আকারে আমাদের ক্লায়েন্টের কাছে প্রকাশ করি। এটি কিন্তু ফাইবারের গিগ। আপওয়ার্কের প্রজেক্টটিও সেম। আমাদের সার্ভিসটি একটি প্যাকেজ আকারে আমাদের ক্লায়েন্টের কাছে প্রকাশ করি, এবং ক্লায়েন্ট নিজের ইচ্ছা অনুযায়ী সে সার্ভিসটি নিতে পারে। আপওয়ার্কের এই প্রজেক্ট পাবলিশ করার সময় ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসের জন্য এটি প্যাকেজ তৈরি করে, যাতে ক্লায়েন্টস তাদের পছন্দসই এই প্যাকেজগুলো নিতে পারে। এই ফাইবারের গিগসের মতো হলেও ফাইবারের ক্লায়েন্ট সাধারণত দীর্ঘমেয়াদী এবং আরো প্রফেশনাল কাজ খোঁজে। তো আমি একটা কথা বলে রাখি, আমরা এই দুইভাবে করতে পারলেও বেশিরভাগই দেখা যায় যে ক্লায়েন্টসরা এই রিমোট জব নিজেদের জব হিসাবেই আর কি এগুলো খুঁজে, এবং এদিকে তারা সেকেন্ডারি হিসাবে আপনি দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা কি কারণে আপওয়ার্কে একটু ডিফারেন্ট বলছি ফাইবার থেকে, এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আমরা দুভাবেই আপওয়ার্কে কাজ খুঁজতে পারি। এখন কিভাবে আপনার লাক খুলবে সেটা আমার জানা নেই, কিন্তু আমরা দুভাবেই কাজ খুঁজতে পারি সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি কি প্রয়োজনীয় হবে? তো ফাইবারে অভিজ্ঞতা থাকলেই আপওয়ার্কে কাজ পাওয়া রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপওয়ার্কে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার পোর্টফোলিও দেখা যাবে। পোর্টফোলিও কি আমরা জানি? পোর্টফোলিও মানে হলো আপনার পাস্ট ওয়ার্ক। তো পাস্ট ওয়ার্ক দেখে আপনার কিন্তু আম, আপনার পাস্ট ওয়ার্ক দেখে দেখা যায় বেশিরভাগই ক্লায়েন্টরা নেক্সট কাজ দিয়ে থাকে। ঠিক আছে? তো আপনার যদি ফাইবারের কাজ বা অন্য জায়গা থেকে আপনি কাজ পেয়ে থাকেন, সেই কাজগুলো আপনি যদি নিজের অ্যাকাউন্টে দেখিয়ে রাখেন, তাহলে আপনার একটি আপওয়ার্কে কাজ পাওয়া খুবই ইজি হয়ে থাকে। তো এজন্য আমি লিখেছি আপওয়ার্কে কাজের জন্য ভালো রেসপন্স পাওয়া যায়। ফাইবারে কাজগুলো বা অন্য কোনো মার্কেট প্লেস বা অন্য কোনো প্ল্যাটফর্ম যেমন লিঙ্কডইন, ফেসবুক, এসব জায়গার ক্লাসগুলো আপনি যদি আপওয়ার্কে যদি আপনি প্রেজেন্ট করে দেন, তাহলে সেই প্রজেক্টগুলো আপওয়ার্কের ক্লায়েন্টসকে ইমপ্রেস করতে পারে এবং রেসপন্সগুলো ভালো পাওয়া যায়। কারণ আমি আবারও বলছি, বারবার বলছি, যে ফাইবারে কিন্তু বেশিরভাগই ক্লায়েন্টসরা আপনার পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে কেয়ার না করলেও আপওয়ার্কে অলওয়েজ কেয়ার করে। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। গাইডলাইন তো কিভাবে আমরা করব? একটি ইমেল আইডি লাগবে, আপনার খুশি। যদি আমাকে আস্ক করেন, আমরা ফাইবারের ইমেলটি ইউজ করলে আমাদের মনে থাকবে। বুঝছেন? ঠিক আছে? কিছু বলবেন ভাইয়া? ওকে, ভাইয়া কিছু না বললে আমি মিউট করে দিচ্ছি। ফাইবারের ইমেল আমরা ইউজ করব, তাহলে আমাদের মনে থাকবে। তারপর ওটি স্মার্ট এনআইডি ইউজ করবেন। স্মার্ট এনআইডি আপনি এই কারণে ইউজ করবেন,
কারণ কোনো একটি কারণে আপনার এনআইডি, আপনার অ্যাকাউন্ট যদি আইডি ভেরিফিকেশন যদি লাগে, তাহলে আপনার স্মার্ট এনআইডি দিয়েই কিন্তু আপনার আইডি ভেরিফিকেশন করা লাগবে। যদি স্মার্ট এনআইডি না থাকে তাহলে পাসপোর্ট, অবশ্যই ভ্যালিডিটি থাকা লাগবে সেরকম পাসপোর্ট। এবং এই যে স্মার্ট এনআইডি কথা বলেছি সেটা কিন্তু হাতে ধরা যায়, ঠিক আছে? হাতে ধরা যায় এমন স্মার্ট এনআইডি, মানে ফিজিক্যাল স্মার্ট এনআইডি, ফিজিক্যাল স্মার্ট পাসপোর্ট, অবশ্যই ভ্যালিডিটি আছে এমন পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স এটি দি- এটি থাকা লাগবে। এই তিনটির মধ্যে একটি থাকলেই হবে। তো আপনার যদি থাকে তাহলে আপনার নাম এবং ছবি দিয়ে আপনি নিজের আইডি খুলবেন। যদি আপনার না থাকে তাহলে আপনার বাবা, মা, ভাই, বোন, হাজবেন্ড, ওয়াইফ, যারকেই পারেন তারটি খুলবেন। কিন্তু অবশ্যই সে যাতে আপনার আশেপাশে থাকে, কারণ আইডি ভেরিফিকেশনের সময় আপনার ফেস স্ক্যান করবেন, ঠিক আছে? ফেস কি করবে? স্ক্যান করবে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এই হলো আমাদের এনআইডি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। একটা পার্সনের একটা আইডি অ্যাকাউন্ট থাকবে, একটা পার্সনের একটা অ্যাকাউন্ট থাকবে। একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনার আইডি এমনি অফ করে দিবে। এবং আমরা একটা জিনিস জেনে রাখি, ফাইবার, আপওয়ার্ক, আমাদের ফাইবার থেকে একটু, ওদের সাপোর্ট সিস্টেম একটু খারাপ, ঠিক আছে? ওনারা কখনো রেসপন্স করে না, ঠিক আছে? তো আপ- আমরা যারা ফাইবার থেকে করে এসেছি, আপনারা কোনো মেসেজ দিলে ফাইবার রেসপন্স করে? আশা করি। আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে ফাইবার অলওয়েজ রেসপন্স করে। কিন্তু আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আপওয়ার্ক কখনো রেসপন্স করে না। আপনি যতই ইমেল দেন, ওনাদের সাপোর্টে কথা বলেন, ওনারা আপনাকে কখনো রেসপন্স করবে না। তো আমরা ট্রাই করব যাতে ওনাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী চলার চেষ্টা করার, এবং যাতে কোনোভাবে আমাদের অ্যাকাউন্টটি যাতে না যায়। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো একটা পার্সনের একটি অ্যাকাউন্ট থাকবে, এবং একটি পার্সনের মাল্টিপল অ্যাকাউন্ট থাকা যাবে না। যদি থাকে এবং তারা মনে করে আপনার একাধিক অ্যাকাউন্ট আছে, তাহলে কিন্তু তারা আপনাকে লগ ইন করতে দিবে না। বলবে যে আপনার কোনো একটি সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে কিছুই আমরা বুঝতে পারবো না, জাস্ট আপনি লগ ইন করতে পারবেন না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আগের আইডি থাকলে সেটা রিকভারি করবেন, নতুন আইডি খুলবেন না। যদি আইডি ডিসেবল হয়ে যায়, আপনি আইডিটাকে, নতুন আইডি ডিসেবল থাকে তাহলে সেটিকে, থাকে ওই আইডি নতুন করে, ডিসেবল থাকলে সেটিকে আর কি রিকভারি করার ট্রাই করবেন। আগের আইডি, নতুন আইডি থাকলে ওই আগের আইডি, ডিসেবল আইডির জন্য নতুন আইডি প্রবলেম হতে পারে। ওকে? তারপরে আমরা আবার বলছি, অ্যাকাউন্ট আপনি চাইলে একসাথে ডেস্কটপ, ল্যাপটপ দুটো জায়গায় আপনি লগ ইন করতে পারবেন, সেটিতে কোনো সমস্যা নেই। তো অ্যাক্টিভ থাকা নিয়ে আমরা ফাইবারে কিন্তু অনেক কথা বলেছিলাম, সবার মনে আছে? অ্যাক্টিভ থাকা নিয়ে আমি অনেক কথা বলেছি, এটি ক্লাসও নিয়েছি শুধুমাত্র অ্যাক্টিভ বিষয় নিয়ে। আপওয়ার্কে কিন্তু অ্যাক্টিভ থাকার একটি ওয়ে আছে, সেটির জন্য কানেক্টস লাগবে। কি লাগবে? কানেক্টস লাগবে। তো একইভাবে আমি একটু পরেও বলছি, আমাকে একটু মনে করিয়ে দিয়েন, আপনাদের কানেক্টস বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে? কানেক্টস ছাড়া এখানে কিছুই করা যায় না। তো ডেস্কটপ, ল্যাপটপ ইউজাররা অবশ্যই এক্সটেনশন গুলো অফ রাখবেন। এক্সটেনশন গুলো অন রাখলে আপনার আইডি চলে যেতে পারে। অনলাইন শো করার জন্য আমি এখানে অনলাইন রেখেছি যে কানেক্টস লাগবে। তো আমরা বিষয়টি অলরেডি ক্লিয়ার হয়েছি, এইটুকু আমরা সবাই ক্লিয়ার। যদি কোনো কিছু ক্লিয়ার না হয় আমাকে বলেন যে আমরা ক্লিয়ার হইনি। তাহলে আমাদের
সাব্বির আহমেদ ভাই, আপনার স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে। আমরা তাহলে ক্লাসটি শুরু করি। অ্যাপ্রুভ করেন ভাইয়া। তো ভাইয়া আপনি কোন, আপনার ফাইবারের ট্যাবে আমাকে একটু নিয়ে যান, যে ট্যাবে আপনি ফাইবারটি রেখেছেন। ওকে। তো ভাইয়া এই ট্যাবে রেখেছেন। জি। আমরা লিস্ট আমাদের যাতে ফাইবারটি রেডি থাকে, ঠিক আছে, এটি আমাদের মনে রাখতে হবে। নেক্সট তার আমরা, ফাইবার অ্যাকাউন্ট করিনি আমি। ওকে, ফাইবার অ্যাকাউন্ট করেননি, ঠিক আছে, তাহলে আমাদের একটু কষ্ট হবে, যেহেতু আমাদের একটি বায়ো লাগবে, ঠিক আছে। জি। তো আমাদের বায়োটা একটু চিন্তা করতে হবে কি দেওয়া যায়। তো আমি দেখি আপনার এখানে বায়ো কি দেওয়া আছে। ও, আপনি এখানে তো সামারিতে বলেছেন আপনি বায়ো দেননি, তাই তো? জি। তো আমি আপনাকে একটা বায়ো দিয়ে দিব, আপনি আপাতত সেই বায়ো দিয়ে দিবেন, ঠিক আছে। জি। তো এখন হলো আমাদের কাজ হলো, আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা আপওয়ার্কে যাব। তো আমি একটু আগে যেটা বলছিলাম, আমাদের কিন্তু অবশ্যই একটি ফাইবার অ্যাকাউন্ট থাকা দরকার লিস্ট, অথবা আমাদের একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলেও কিন্তু হবে, ঠিক আছে। কেন থাকলে হবে সেটিও আমি একটু পরে আর কি আস্তে আস্তে আগাতে আগাতে আমি বলছি। তো আমরা আপওয়ার্কে যাই। তো এটি হলো আমাদের আপওয়ার্ক। তো আমরা এখানে আপওয়ার্ক যে প্রথম যে অপশন দেখতে পাচ্ছি আমরা, ও আমার তো এখানে ছোট করে দেই। ওয়ান ভার্সনটা আপনি একটু মিউট করে আনমিউট করে বলেন, ওয়ান ভার্সন বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনার কথাটা বুঝতে পারিনি। আপনাকে আমি অলরেডি আনমিউট করেছি ভাইয়া। রফিকুল ইসলাম ভাইয়া, আপনি আনমিউট করে বলেন যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। আপনাকে আমি আনমিউট করেছি। ওয়ান ভার্সন বলতে, ওয়ান ভার্সন বলতে আপনি একটা অ্যাকাউন্টের কথা বলছেন, আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে ইউজ করবেন। তো যাই হোক, আমরা এখানে ক্লিক করি। আবার একটি ট্যাব নিয়ে আমাদের কিন্তু জিমেলটি ওপেন করা লাগবে। আমরা জিমেলটিতে যাই, এবং মোবাইল ইউজাররা, আজকের ক্লাস কিন্তু আমরা অবশ্যই মোবাইল দিয়েও ইউজ করতে পারবো। তো আমাদের যারা মোবাইল ইউজাররা থাকবেন, তারাও কিন্তু এভাবে একটি ট্যাবে বা অ্যাপ সুইচ কিন্তু করা যায়। একটি অ্যাপে একটি আম, আপনাদের রিসেন্ট ড্রয়ার যে আছে, রিসেন্ট ড্রয়ার সম্পর্কে আমরা জানি না, রিসেন্ট ড্রয়ারে কিন্তু অবশ্যই আপনাদের জিমেলটি ওপেন করে রাখবেন, যাতে আপনাদের ইজিলি ভেরিফিকেশন কোড আসলে সেটি যাতে আপনারা পান। ওকে। তো আপনি ভাইয়া কোন মেল দিয়ে করতে চাচ্ছেন? জি, এটাই। তাহলে ভাইয়া এই মেলে করতে চাচ্ছেন। তো আমরা মেলটি লিখে রাখি। এই মেলে আপনি করতে চাচ্ছেন, আমরা এটা কপি করে জি। রাখি। তো আমরা এখানে এসে আমরা কখনো কন্টিনিউ উইথ ইমেল দিব না। কি বলছি আমি? জি। আমরা কখনো কন্টিনিউ উইথ ইমেল ফাইবারে দিব না। এই কথাটি আমি বারবার বলি, তারপরও আপনারা এই কাজটি করেন। তো আমি কি বলেছি আমাকে সবাই বলেন, কি বলেছি? আমরা কন্টিনিউ উইথ ইমেল দিব না। এখানে যেটা আসবে এটা আমরা ক্রস করব। এদিকে আমরা ক্লিয়ার? জি। এটি আমরা সম্পূর্ণ ক্লিয়ার। যদি তারপরও ভুল করেন, ভুলের তো আর কোনো ভুলের তো আর কোনো ইয়ে নেই, ঠিক আছে। তো ভুল আমরা যাতে না করি সেটির জন্য কিন্তু আমি আপনারা এখানে এসেছি, তাই না? জি। তো বিষয়টি হলো, আমরা এই ভুলটি আমরা অ্যাভয়েড করব। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো আমার অনেক স্টুডেন্ট এই ভুলটি করে। তারপর আবার সাইন আপ যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক। ফাইবার আপওয়ার্কে সেম জিমেল দিলে কোনো সমস্যা নেই, আপনার মনে রাখতে ইজি হবে, ঠিক আছে মাহবুবা আপু?
সেম জিমেল দিলে ইজি হবে। আমি ভাইয়ার কাছে প্রথমে ফাইবার ইমেল চেয়েছিলাম, আমাদের ভাইয়ার কাছে ফাইবার ইমেল উনি করেননি। তো আমাদের এই অপশনটি আসবে যে জয়েন এজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তো আমরা অবশ্যই ফ্রিল্যান্সারে ক্লিক করব। আমার এক স্টুডেন্ট এখানে ক্লায়েন্ট দিয়েছিলেন, আমি জানি না উনি কেন দিয়েছিলেন। তো এই কাজটি আমরা করব না, আমরা কি দিব? আমরা এখানে কাজ জি স্যার। খুঁজতে এসেছি, কাজ দিতে আসিনি। ঠিক আছে, তো আমরা এই জায়গায় ক্লিক। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার বাটনে আমরা ক্লিক করব। তো এখানে ভাইয়া আপনি এখন এই জায়গায় আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি আমরা দিব। দিন ভাইয়া, নিজের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী এখানে ফার্স্ট নেম এবং পরেরটাই আপনার লাস্ট নেম। জি এবং আমাদের যে জিমেলটি আছে সেটি আমরা দিলাম। এরপরে এটি পাসওয়ার্ড আমরা দিব, যে পাসওয়ার্ড আমরা কখনো ভুলবো না। তো একটি পাসওয়ার্ড আপনি দিয়ে রাখেন, খাতায় লিখে রাখেন, পরবর্তীতে নোটপ্যাডে লিখে রাখেন বা ওয়ার্ডে লিখে রাখেন। আপাতত আপনি পাসওয়ার্ড দেন, এটি পাসওয়ার্ড লিখে রাখেন, লিখে দেন। অবশ্যই এটি বড় হাতের ক্যারেক্টার, এটি ছোট হাতের ক্যারেক্টার, একটি নাম্বার এবং এটি স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং 8 সংখ্যার হবে। শো করি স্যার। তাহলে হয়ে গিয়েছে? শো করতে চাচ্ছেন? জি তাহলে আমি দেখা আপনার যাক। স্ক্রিনটি কেটে দিচ্ছি, আপনি শো করে দেখে স্ক্রিনটি একটু শেয়ার করবেন। জি শো করে দেখে স্ক্রিনটি শেয়ার করবেন, আমরা ওয়েট করছি। তো ভাইয়া দিয়েছেন, আমরা এখানে কান্ট্রিতে সিলেক্ট করব, এরপরে আমরা দুটোতে সিলেক্ট করব। এখানে দুটো টিক চিহ্ন দিব। আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাইয়া। আমরা এখানে দুটো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপর আমরা নিচে এসে এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা কিন্তু আর যাই হোক পাসওয়ার্ড এবং জিমেলটি আমরা ভুলবো না। যদিও আমার বলা উচিত না, তারপর আমি বলছি। আমার কিছু কিছু স্টুডেন্ট যেটা করে, এই জায়গায় একটি নট ওয়ার্কিং জিমেল দেয়। তো আমি এই জন্যই বারবার একটু আগেই বললাম আমরা এমন একটি জিমেল দিব যে জিমেলে আমরা ঢুকতে পারি। বিষয়টি আমরা ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমরা ঢুক। তাহলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমি আপাতত সেভ করে দিচ্ছি। তো আমাদের এখন যেটা যে কারণে আপনাদের মোবাইল ইউজার এবং পিসি ইউজার দুটি দুজনকেই আমি বলেছি আপনাদের অ্যাপের রিসেন্ট অ্যাপের মধ্যে জিমেলটি রেডি করে রাখবেন। আমাদের ভেরিফিকেশন একটি মেইল যাবে। তো আমরা যদি আমাদের মেইলে যাই, তাহলে আমরা কি দেখব? একটি ভেরিফিকেশন মেল গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আশা করি। তো আমরা আমাদের ফাইবারে গিয়ে এই ভেরিফাই ইমেল যে আছে এখানে আমরা ক্লিক করব। আশা করি আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করলে বাকি সবগুলো আমরা কেটে দিব। ওকে, এখন আমরা একটি নতুন ট্যাবে এসেছি। আমাকে বলছে
যে আপনার একটি নতুন প্রোফাইল করেন। তো আমরা একটা নতুন প্রোফাইল করার জন্য আগিয়ে যাই। গেট স্টার্টেড যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করি। এখানে আমাকে কিছু প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হলো যে আপনি যে ফ্রিল্যান্সিং করতে এসেছেন, আপনি কি কি টাইপের ফ্রিল্যান্সার? আপনি কি নতুন এসেছেন, নাকি আপনার এক্সপিরিয়েন্স আছে, নাকি আপনি এক্সপার্ট? তো আমরা যখন অ্যাকাউন্টটি করব, আমরা দিব আই এম এন এক্সপার্ট, যে আমরা এক্সপার্ট হিসেবে এখানে এসেছি। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা এখানে দিচ্ছি যে আপনার গোলটি কি। তো আমরা এখানে দিব আমাদের, আপনার কি মনে হয় আমাদের গোল কি হওয়া উচিত? আমাদের কি টাকা কামানো গোল, না ইনকাম করা গোল, নাকি টাকা সাইডে ইনকাম করা গোল, নাকি এক্সপিরিয়েন্স পাওয়া হলো গোল, নাকি আমাদের কোনো গোলই নেই? তো আমরা ট্রাই করব আমাদের গোল আমরা এখানে দিব যে আমরা এক্সপিরিয়েন্স চাই যাতে একটি ভালো জব পাই। ঠিক আছে। তারপরে আমরা এখানে নেক্সট যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। তো এখানে আমাকে বলছে যে আপনি কি টাইপের কাজ করতে ইচ্ছুক। তো আমরা যদি একটু আগে আমার পিপিটি ফাইল যারা দেখেছেন, তো আমি আপনাদের দুই টাইপের কাজ কিন্তু আপনাদের দেখিয়েছি। একটি হলো আমরা জব পোস্ট থেকে জব খুঁজতে পারি, আরেকটি হলো ফাইবারের গিগস এর মতো একটি প্রজেক্ট রেডি করে আমরা দিতে পারি, যেটা জব প্রজেক্ট বলে। মানে আম, এটি প্যাকেজ আকারে আমাদের সার্ভিসগুলো দিতে পারি, যাতে আমাদের ক্লায়েন্ট যেভাবে উনি চায় উনি ক্লিক করে আমাদের সার্ভিসগুলো নিতে পারে। এই দুভাবে বলেছি না? আশা করি আমরা দুভাবে বলেছি। আরেকভাবেও কিন্তু আমরা জব নিতে পারি। সেটি কিভাবে? আমাকে যদি ক্লায়েন্ট ইন্ডিভিজুয়ালি মেসেজ করে বলে যে আপনি কি আমার কাজটি করবেন, আমি একটা জব প্রজেক্ট করেছি, এই কাজটি করতে কি আপনি ইচ্ছুক? তাহলে এই কথাটি আর কি আমাকে যদি একটা ক্লায়েন্ট দেয়, সেভাবে কিন্তু কাজ করা পসিবল না? এখন আমি যে কথাটি বললাম, এখানে দেখেন, আই লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, এটা কি কথা কি একরকম না? ক্লায়েন্ট post jobs on our client marketplace. You can browse and bid them for or get invited by client. দেখতে পাচ্ছি বিষয়টি কিন্তু একই রকম। তো এখানে দেখেন, সেকেন্ডটি দেখেন, সেকেন্ডটি আর এটির সাথে মিল আছে নাকি। আই লাইক টু package up my work for clients to buy. Define your services with prices and timeline. We will list it to our project catalog for clients to buy the right away. যে সে আপনি নিজের পোস্টগুলো নিজের জিনিসগুলো একটি প্যাকেজ আকারে দিবেন, যাতে সে সুন্দর মতো নিজের পছন্দ আকারে ক্লায়েন্ট নিতে পারে। এবং থার্ড যেটা বললাম, আই লাইক টু contact hire opportunities, start with a contract and later explore a full-time option with a client. তাহলে আপনাকে ক্লায়েন্ট যদি কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটি দেয়, তাহলে আপনি কন্ট্রাক্টে কাজ করতেও ইচ্ছুক, ফুল টাইম অপশনও আপনি রাখতে চাচ্ছেন। তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলোর সাথে মিল আছে আশা করি। তাহলে আপনারা কি কিভাবে কাজ করতে চান? তিনটায় নাকি দুটায় নাকি একটাই? সবার কি ইচ্ছা বলেন তো, মেসেজে লেখেন। তিন হ্যাঁ তিনটাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলছেন তিনটায়। বাকিদের কি ইচ্ছা বলেন। তাহলে আমরা তিনটা দিয়েই এখানে আমরা টিক চিহ্ন দিচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা তিন ভাবেই কাজ করতে ইচ্ছুক, আমরা তিনটাতেই ক্লিক করে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল এই বাটনে আমরা ক্লিক করছি। আমি একটু আগে বলেছি যে আমাদের অ্যাকাউন্টটি আমরা লিঙ্কডইন থেকে করতে পারি, অথবা নিজে নিজে হাতেও কিন্তু করতে পারি। তো আমরা কিভাবে লিঙ্কডইন থেকে করতে পারি দেখেন, এখানে কি লেখা আছে, ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। যদি আপনাদের মনে হয় যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটি স্বয়ংসম্পূর্ণভাবে করা আছে, অনেক বছর পুরানো,
তাহলে কিন্তু আমরা লিঙ্কডইন থেকেও কাজটি এখানে ইম্পোর্ট করতে পারি। আমি লিঙ্কডইন থেকে দেখাচ্ছি না, এর কারণ আমাদের অনেক স্টুডেন্টদের কিন্তু লিঙ্কডইন এখনো করা হয়নি, কিন্তু আমার দেখানো উচিত, তাই আমি একটু দেখাচ্ছি, না দেখালেও কিন্তু হয়। তাও আমি একটু দেখিয়ে দেই। তো বিষয়টি কি, এটি হলো ভাইয়ার আমাদের লিঙ্কডইন প্রোফাইল। তো আমরা যদি এখানে দেখি, এখানে একটি অপশন দেখতে পাচ্ছি রিসোর্সেস। সবাই, অনেকের কিন্তু রিসোর্সেস অপশনটি থাকবে না, অনেকের একটি অপশন থাকবে মোর। ঠিক আছে, এক একজনের এক এক রকম অপশন থাকে। ঠিক আছে, কেন এক একজনের এক এক রকম অপশন থাকে আমার জানা নেই, কিন্তু থাকে এইটা আমার জানা আছে। ঠিক আছে, তো আমার শুধু ইনফরমেশন দেওয়ার জিনিস, তো আমি দেওয়ার, সেটা আমি দিচ্ছি। ঠিক আছে, তো আপনি যদি রিসোর্স অপশন না পাবেন তাহলে কি পাবেন, মোর অপশন পাবেন। ঠিক আছে, তো যদি আমরা রিসোর্স অপশনে ক্লিক করি অথবা মোর অপশনে ক্লিক করি, আমরা সেম জিনিসই পাবো, সেভ টু পিডিএফ। ঠিক আছে, কি পাবো আমরা, সেভ টু পিডিএফ। আমরা ক্লিয়ার সবাই? তো এই যে সেভ টু পিডিএফ যেটা, এটি আসলে কি, এটি কিন্তু আপনার রেজুমি। ঠিক আছে, আপনারা যখন যে কোনো চাকরির কাজে বা যে কোনো কোম্পানিতে যদি একটি সিভি দিতে চান, এই সিভিটাও কিন্তু আপনারা দিতে পারেন। ক্লিয়ার? যদি আপ যদি এবং যদি আপনার লিঙ্কডইন আইডিটি খুবই অ্যাক্টিভ এবং খুবই রিচ হয়ে থাকে। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা এখানে যদি দিতে চাই তাহলে এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন ক্লিক করে আমরা আমাদের আইডিটি দিতে পারি। তো ভাইয়ার যেহেতু সামারি দেওয়া নেই, আমার যতটুকু জানা আছে ভাইয়ার সামারি দেওয়া জি। নাই, আমরা অ্যাড প্রোফাইল সেকশন থেকে মেবি অ্যাড অ্যাবাউট, অ্যাড পজিশন, অ্যাড সার্ভিস, ওকে আমরা রিকমেন্ডেড অপশন দেখি। আমরা সামারি পাচ্ছি না, ভাইয়া বলেছিল, দেখে আমরা একটু খুঁজে দেখি। না, সামারি আমি খুঁজে পাচ্ছি না। ওকে, আমরা এখানে সামারি পাইনি। তো যেহেতু আমরা এখানে সামারি পাইনি, ওকে, যে এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া, জি। গেট স্টার্টেড। গেট স্টার্টেড দেওয়ার পরে এখানে একটি নেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে তো আসার কথা। ওকে, এখানে আসেনি। নর্মালি এখানে মাঝে মাঝে চলে আসে, তো যেহেতু আসেনি তাহলে বাদ। ঠিক আছে, তো যাই জি। হোক, আমরা কি করব, আমরা এখানে ম্যানুয়ালি আপডেট, আপলোড ইওর রেজুমি, সরি, ফাইন্ড আউট ম্যানুয়ালি। তো আমরা কি করব, আমাদের যদি লিঙ্কডইন না থাকে আমরা কি করব, ম্যানুয়ালি একটু কষ্ট করে জিনিসটা লিখব। তো ফাইন্ড আউট ম্যানুয়ালি ইন 15 মিনিটস, এখানে আমরা 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিটে এটি নতুন আইডি ক্রিয়েট করব। তো এই জায়গায় একটি অপশন আছে, আমরা দেখব সেলস এন্ড মার্কেটিং, আমরা দেখতে পাচ্ছি। সবাই যারা মোবাইলে আছেন তারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু আজকে ক্লাস সম্পূর্ণ মোবাইলে করতে পারবো, তাই আমার আমার অলওয়েজ একটু আমার মোবাইল যারা মোবাইলের অডিয়েন্সের প্রতি কিন্তু একটু আহ, আকর্ষণ থাকে। একটু দেখবেন আমার মোবাইলে যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন কি ক্লিয়ারলি, একটু রেসপন্স করবেন। সেলস এন্ড মার্কেটিং দেখতে পাচ্ছেন? ইয়েস বা নো কিছু বলবেন। জি। শুধু ভাইয়া বলছেন, বাকিরা দেখতে পাচ্ছেন সেলস এন্ড মার্কেটিং? আরিফ ভাইয়া বলছেন শুধু, রফিকুল ভাইয়া বলছেন ইয়েস। তো এই সেলস এন্ড মার্কেটিং যদি আমি ক্লিক করি, এখানে আমরা তিনটি অপশন পাবো: ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন মার্কেটিং, এবং মার্কেটিং পিআর অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজিস। এই তিনটি অপশন আমরা পাবো। এরপর আমরা অ্যাড ইউর স্কিল বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের স্কিলস গুলো আমরা দিব। তো এখানে আপনি যত স্কিল দিতে পারবেন এই অনুযায়ী কিন্তু আপনি কাজ পাবেন। ঠিক আছে, আপনি যা যা পারেন, আমি যা শিখেছি শুধুমাত্র সেটি দেওয়া লাগবে না, আপনি যা যা পারেন এখানে সব দিবেন। ঠিক আছে,
আপনি যা যা পারেন সব দিবেন, যতগুলো দিবেন সে অনুযায়ী কিন্তু আপনি কাজ পাবেন। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখেছি, তারপর আমরা এই লিড জেনারেশন শিখেছি। জি, ম্যাক্স 15, আমি ততগুলো দিব না যদিও। তারপরে আমরা লিঙ্কডইন, লিড জেনারেশন, লিঙ্ক বানান ভুল, লিঙ্কডইন লিড জেনারেশন আমি শিখিয়েছি। পরে লিড জেনারেশন শিখিয়েছি। লিড জেনারেশন দিলে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আর কি দেখানো হয়। বিটুবি লিড জেনারেশন, বিজনেস টু বিজনেস, এটা দেখিয়েছি। তারপর সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, এটা দেখিয়েছি। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা দেখিয়েছি। তারপর সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটাও কিন্তু দেখিয়েছি। এগুলো কিন্তু সব লিখে রাখবেন, পরবর্তীতে না হলে ভুলে যাবেন। যারা ক্লাস করছেন এগুলো কিন্তু একটু নোট করে রাখবেন। ইউটিউব এসইও, এটি কিন্তু সামনে আমরা ক্লাস করব। এরপরে এসইও কিওয়ার্ড রিসার্চ। আপনারা যদি আরো কিছু পারেন আরো কিছু দিবেন, যত দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনার কাজ পাবেন। ঠিক আছে, আমি আপাতত এইগুলো দিলাম। আপনারা ইনস্টাগ্রাম চাইলে ইনস্টাগ্রাম দিতে পারবেন, পিনটারেস্ট দিলে পিনটারেস্ট আসবে। পিনটারেস্ট পিন, ওকে, পিনটারেস্ট পিন নেই, পিনটারেস্ট দিয়ে রাখলাম। তো যতগুলো আর কি আপনার আসবে সে অনুযায়ী আপনারা কিন্তু দিবেন। ঠিক আছে, যতগুলো চান দিতে পারবেন। তারপরে আমরা এখানে নেক্সট অ্যাড ইউর প্লেয়ার টাইটেল, এই জায়গায় আমরা ক্লিক করলাম। তো প্লেয়ার টাইটেল হলো আপনার ডেজিগনেশন, বা আপনি কি হিসাবে নিজেকে প্রকাশ করতে ইচ্ছুক সেটা আপনি এখানে দিবেন। তো আমরা এখানে দিলাম যে, আমি আপাতত দিলাম, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি আপাতত দিলাম ডিজিটাল মার্কেটার লিড জেনারেশন SMM, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার। এখানে কিন্তু এক্সপার্ট, আমরা এই জায়গায় এক্সপার্ট কথার দাম আছে। ঠিক আছে, এখানে জাস্ট কথার কথা না, এখানে কিন্তু আমাদের এক্সপার্ট কথা, মানে আমরা এক্সপার্ট। তো এখানে ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন SMM এক্সপার্ট এবং এসইও এক্সপার্ট। আমরা কিন্তু এখন মোটামুটি এক্সপার্ট হয়ে গেছি। আমরা সকল ধরনের টার্ম সম্পর্কে কিন্তু জানি। এরপর হলো অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। তো ভাইয়া, আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে সেটি আগে একটু জেনে নিতে চাই। জি না। ওকে। তো আমরা, আমি আগে একটু বলে রাখি আপনাদের, আমি এই জায়গায় নর্মালি কিছু ডামি এক্সপিরিয়েন্স দিয়ে থাকি। ঠিক আছে, তো নর্মালি আমরা এখানে তিনটে, কয়টি এক্সপিরিয়েন্স আমি দিয়ে থাকি, তিনটে ডামি এক্সপিরিয়েন্স দিয়ে থাকি। ঠিক আছে, তিনটা ডামি এক্সপিরিয়েন্স দিয়ে থাকি। তো যদি আমি তিনটে এক্সপিরিয়েন্স না দেই তাহলে কিন্তু আমাকে ফাইবার অ্যাপ্রুভ করবে না। তো আমি, একটা কথা মনে রাখবেন, ফাইবার কিন্তু আপনার এক্সপিরিয়েন্স আপওয়ার্ক আপনার এক্সপিরিয়েন্স দেখবে না। কিন্তু আমার কিছু অনেক আগের কিছু স্টুডেন্টের অ্যাকাউন্ট কোনো কারণে চলে গিয়েছে। ঠিক আছে, তো তারা আমাকে বলতে পারেনি আসলে কি কারণে গিয়েছে। তো আমি শুধুমাত্র এই জায়গাটাই তাদের অ্যাকাউন্টে ফেব্রিকেশন করেছি। ঠিক আছে, তো এখন তারা যেহেতু বলতে পারেনি তারা তাদের এন্ডে কি ভুল করেছে, তো আমি ধরে নিয়েছি এটা কিন্তু একটা কারণ হতে পারে। ওকে, তারপরও আমি এর পরবর্তীতে যে কটি অ্যাকাউন্ট করেছি আপাতত কোনো রকম প্রবলেম যেহেতু হয়নি, তো আমি কিন্তু এভাবেই অ্যাকাউন্ট করে যাচ্ছি। ওকে, তো আমরা তাহলে রিস্ক নিয়ে এই তিনটি আমরা দিচ্ছি। ঠিক আছে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? আর আপনাদের যদি অরিজিনাল কোনো সঠিক
ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেটি কিন্তু আমরা ঠিক মতো এক্সপিরিয়েন্স গুলো দিব। আমার কথাগুলো কি সবাই ক্লিয়ার হয়েছি? জি। ভাইয়া ক্লিয়ার হয়েছে? বাকিরা সবাই ক্লিয়ার হয়েছি? যদি ক্লিয়ার না হয় আমি আবারও বলবো। মোবাইল ইউজাররা কিন্তু সেমই দিবেন, যদি আপনাদের এইটুকু রিস্ক নিজে নিতে পারেন। সবাই একটু বলবেন আমাকে। শুধু মাহফুজ ভাইয়া বলছেন জি। ওকে, আমি তাহলে ভাইয়ার, মাহফুজ ইসলাম ভাইয়াকে আমি মনে করলাম সবার উদ্দেশ্যেই উনি একা কথা বলছেন। ওকে, তাহলে আমরা আগাই। জি, যখন খুশি তখন এডিট করতে পারবেন, এটিতে কোনো প্রবলেম নেই। আমাদের প্রতিটি সেকশন আপনি যখন খুশি তখন এডিট করতে পারবেন। তো আমরা যখন অ্যাকাউন্ট করতে যাব তখন আমরা তিনটি ঠিক মতো করে নিব, ঠিক আছে ভাই আপু? পরে আপনি এডিট করেন, তাহলে সমস্যা নেই। তো এখানে আমার কয়টি দেওয়া লাগবে? আমরা কিন্তু তিনটি দিতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে এটি টাইটেল দিলাম, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এই জায়গায় আমাদের বানান যাতে ভুল না হয়। ডিজিটাল মার্কেটিং, SPECIA LIST, LIST। এই জায়গাগুলাই কিন্তু বানান ম্যাটার করে। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা আমরা একটু কপি করে নেই। তাহলে আমরা এটা লিখলাম। কোম্পানি, যেহেতু আমরা লিড আইটিতে ক্লাস করছি, তো আমরা দিলাম হলো লিড আইটি, ঠিক আছে? তো লিড আইটি কোথায় আছে? লিড আইটি কিন্তু ঢাকা মিরপুরে আছে, তো ঢাকা দিলাম। কান্ট্রি কোথায়? কান্ট্রি হলো বাংলাদেশে। আমরা কিন্তু সবাই সেমই দিব, ঠিক আছে? যারা আমরা আছি সবাই দিব। তো আমরা যেহেতু ক্লাসে আপাতত আছি, তো আমরা দিব যে আমরা আই এম কারেন্টলি ইন দিস রোল। এখন স্টার্টিং ডেট, আমরা যেহেতু 3 মাস আগে এখানে 2 মাস আগে জয়েন করেছি, তো আমরা এখানে দেই যে আমরা মার্চে এখানে আছি, ঠিক আছে? তো আমরা দিলাম হলো মার্চ 2025। এটুকু আমরা দিলাম যে মার্চ 2025-এ আমরা এখানে এসেছি। এটি কিন্তু আমরা এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। আমরা এখানে জয়েন কবে করেছি? ভাই একটু বলেন। মার্চ। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি এটা, যে আমরা এই জায়গায় জয়েন করেছি মার্চ 2025। এরপরে আমরা সেভ করে দিলাম। এখন কথা হলো, আমার যদি লিড আইটিতে মার্চে জয়েন করা লাগে, আমার আরেকটি কোম্পানিতে কবে লিভ করা লাগবে? অবশ্যই এর আগের মাসে লিভ করা লাগবে, বা 2-3 মাস আগে লিভ করা লাগবে, তাই না? জি। তো আমি আরেকটি জব এক্সপিরিয়েন্স দিই। জব এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই যে প্লাস ছবি আছে, প্লাসে ক্লিক করলে আরেকটি জব এক্সপিরিয়েন্স দেওয়া যাবে। তো আরেকটি ফেক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমার একটি টাইটেল দেওয়া লাগবে, আর যে কোনো একটি কোম্পানির নাম দিলেই চলবে। তো আমরা এখানে আমাদের টাইটেলটি লিখি। জি, ফেব্রুয়ারি দিতে পারি, জানুয়ারি দিতে পারি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ফেব্রুয়ারি দিই, সমস্যা নেই। তো আমরা এখানে দিয়ে দিই যে ধরেন আমাদের আম, গ্রামীণ ফোন দিই। গ্রামীণ ফোনের আমরা জানি, গ্রামীণ ফোন বানান ঠিক আছে আশা করি। MEEN না? থাক, আমরা আরো ইজি দিই। এয়ারটেল, এয়ারটেল কোম্পানি। তাহলে এটা কোথায় আছে? এটা হলো ঢাকাতে। এখন আমাকে একটু সবাই বলেন, আমি যদি অলরেডি লিড এডিতে চাকরি করছি, তাহলে কি আমি আই এম কারেন্টলি ইন দিস রোল এটা কি দিতে পারবো নাকি পারবো না? সবাই একটু আমাকে রেসপন্স করেন। জি না। ভাইয়া বলছেন পারবেন না, বাকিরা কি মনে করেন? আমি একসাথে দুটো জায়গায় জয়েন করতে পারবো? জি না। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এটা পারবো না, তাহলে এখানে আমরা এটি দিব না, ঠিক আছে? আমাদের অনেক স্টুডেন্ট দুটা দিয়ে রাখে।
তাহলে এখন আমার একটু আগে আমি যেটা বলছিলাম, তাহলে আমার এই জায়গায় এন্ড কবে হতে হবে ভাইয়া? আমার 2025-এ কিন্তু এন্ড হতে হবে, তাই না? তাহলে আমার যেহেতু অবশ্যই কমপক্ষে ফেব্রুয়ারিতে কিন্তু আমার এন্ড করতে হবে, তাই না? জি। তাহলে আমি 1 বছরের এক্সপিরিয়েন্স দেখিয়ে দিই এখানে। ধরেন আমার 2024 সালের জানুয়ারি মাসে আমি দেখিয়ে দিতে পারি। তাহলে আমার 1 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল। আশা করি 1 বছর এক্সপিরিয়েন্স নাকি অর্থ কথা, যে ফেব্রুয়ারি মাস থেকে 1 বছর হয়ে যাওয়ার কথা। তো আমরা এইভাবে করে 1 বছরের এক্সপিরিয়েন্স দেখিয়ে দিতে পারি। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমাকে বলেন যে যদি আমার এয়ারটেল থেকে আমার জানুয়ারি 2024-এ আমার এটাকে এখান থেকে জয়েন করতে হয়, তাহলে আমার এর আগের কোম্পানি থেকে কবে লিভ নিতে হবে? সবাই বলেন। 2023। হ্যাঁ, কমসে কম আর কি, যদি আর আগে। 2023 ডিসেম্বরে আমার লিভ নিতে হবে। ঠিক আছে। তো আমরা এখানে এখন গ্রামীণ ফোন দেই, MEEN, গ্রামীণ ফোন। লোকেশন কোথায় আছে? লোকেশন এটাও আশা করি ঢাকাতেই আছে, ঢাকা থেকে কোথাও যায়নি। কান্ট্রি হলো বাংলাদেশ। আমি বারবার বলছি বানান কিন্তু ভুল করা যাবে না, আর যাই ভুল করেন বানান কিন্তু ভুল করা যাবে না, বানানে খুব ইয়ে করেন। তো আমরা এখানে 2023 দিব। 2023-এর ডিসেম্বর মাসে আমার এখানে অবশ্যই লিভ নিতে হবে। ঠিক আছে। না হলে পরের জায়গায় কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। আর এখানে আমাকে দেখাতে হবে 2023-এর, বা এখানে আমি মনে করেন আমি 1 বছর বেশিও নিতে পারি। 2022 লেখা আসছে না কেন? আমরা এখানে লিখে দিই 2022। ধরে নেন আমি 2022-এর জানুয়ারিতে। আপনি অনার্স কবে কমপ্লিট করেছেন? দাওরা পড়েছি মাদ্রাসায়। ওটা কবে কমপ্লিট হয়েছে? এটা 21 সাল। তাহলে 2022 সাল দিতে সমস্যা কি? তাহলে আমরা দুই জি। হাজার বাইশ সালে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে উনি 2022 সালে জয়েন করেছেন, এটা আমরা এভাবে করে দিয়ে দিলাম। এখন আমাকে বলেন এটুকু কি আমরা তাহলে দিতে পারি না? দেখেন তাহলে উনি গ্রামীণ ফোনে জানুয়ারি 2022 সালে জয়েন করেছেন এবং ডিসেম্বরে উনি লিভ করেছেন। এরপরে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে এয়ারটেলে 2024 সালে ঠিক তার পরের মাসে, ওকে এখানে আমরা একটা ভুল করেছি, দেখে আমরা একটু এডিট করি। আমরা একটা ভুল করেছি নাকি? না, ঠিক আছে। ডিসেম্বর 2023, না ঠিকই তো আছে, না ঠিক আছে। ক্যাসেতে হয়ে গেছে আর ঠিকই কি। আছে, ঠিকই আছে। 2023 সালে জানুয়ারি 2024 সালে আর কি জয়েন করে ফেব্রুয়ারি 2025 সালে পর্যন্ত উনি করলেন। এরপরে ফেব্রুয়ারি মার্চের 25 সালে উনি এখানে জয়েন করেছেন। ঠিক আছে। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ডিসেম্বরের পরে জানুয়ারি 2024। ওকে। তো এইগুলো কিন্তু আমাদের অন্য কিছু না হলেও আমাদের কিন্তু এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? যদি আমরা এই জায়গায় ভুল করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু ইয়ে আছে, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবেন, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি পড়েন না পড়েন ধরা, ঠিক আছে? চুরি করবেন কিন্তু ধরা পড়লে কিন্তু সমস্যা আছে। ওরা দেখে না কিন্তু এগুলা জিনিস কিন্তু তারা অবশ্যই খেয়াল করবে। ওকে। আশা করি আমি বুঝাতে পেরেছি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এরপর আমরা অ্যাড ইওর প্রোফাইলে আমরা চলে যাচ্ছি। তো আমাকে বলছেন যে এডুকেশনটা আমাকে বলতে,
তো এখন আমাদের এডুকেশন দিতে হবে। তো আমরা কি করব? আহ ভাইয়া কিছু মনে করেন না, আমি কিন্তু মাদ্রাসা সম্পর্কে একটু কম জানি, ঠিক আছে? মাদ্রাসায় জি। কি এসএসসি, এইচএসসি এগুলো কি আছে? না, আমাদের এটা না, আমাদের কমি মাদ্রাসায় দাওরা পড়েছি। আমাকে একটু বলেন, আপনার কি তিনটা এডুকেশন হবে? জি। তিনটা এডুকেশন কি হবে? আমার আসলে একটু জানা কম তো মাদ্রাসায় কয়টা মা- এডুকেশনটা ইয়ে যদি আছে। এদের বর্তমান যে আলিয়া মাদ্রাসা আছে সেখান থেকে হলে হতে পারে, কিন্তু আমাদের কমি মাদ্রাসা হয় না, শুধু দাওরা মাস্টার সার্টিফিকেট দিয়েছে, কিন্তু এখনো বাস্তবায়ন সার্টিফিকেট হয়নি। কয়টা ভাই আপনার? সার্টিফিকেট তো আছে তিনটার মতন। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছি, তাহলে আপনার তিনটা সার্টিফিকেট আছে তাই তো? জি, তিন সার্টিফিকেট আমাদের এখনো বাস্তবায়িত হয় নাই। সার্টিফিকেট আমাদের শুধু দাওরা সার্টিফিকেট দেখে, সার্টিফিকেট এখনো তোলা হয় নাই। তোলা লাগবে না আপনার, আছে তো, জি পরীক্ষা তো দিয়েছেন, আমি সেটা জি জানতে জি চাচ্ছি। জি তাহলেই হলো। আবার আমার তো এখানে কেউ দেখতে আসে না ভাইয়া, ঠিক আছে? জি জি। আমি জাস্ট এখানে লিখবো। এখন আপনার কলেজ স্কুলের নাম লেখেন ভাইয়া। মাদ্রাসা দিয়ে এখন অলরেডি বিসিএস দেওয়া যায়, ঠিক আছে? তো এটা কোনো সমস্যা না, আপনি লেখেন। আপনার প্রথমে আমরা কি করব, আমরা স্কুলের নাম লিখবো। জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি। বানান ঠিক আছে ভাইয়া? জি ওকে, বানান নিয়ে কিন্তু আমি বারবার বলছি, বানান হলো সবচেয়ে বেশি সমস্যা। জায়গার নাম লিখেছেন ভাইয়া? জি উজানি। কমা, কমা দিয়ে জায়গার নাম লেখেন। জায়গার নাম নেই? জায়গার নাম এটা উজানি, উজানি জায়গার নাম। ওকে 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 ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে একটা কাজ করেন, এর পাশে এখানে একটা কমা দিয়ে দেন। নাকি কমা থাকে না? না, কমা এখানে কমা নেই, শুধু থানার নাম বা জেলার নাম পাশ হইতে পারে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে দিই। তো আগে আপনার যে ডিগ্রিটা আছে, ডিগ্রিটা লেখেন। দেখি আপনার ডিগ্রিটা এখানে আছে নাকি নেই। মানে প্রথম যে পরীক্ষা দিয়েছেন না, জি। ওইটা লেখেন, পরীক্ষার নামটা লেখেন, দেখি আছে নাকি। এখানে এগুলো থাকবে না, আমাদের কুড়ি মাদ্রাসা এগুলো থাকে না। থাকতেও পারে না। এসএসসি নাই তো এখানে, জি এসএসসি না। এসএসসি নাই। তো এখানে জি না। এসএসসিরা অন্য কিছু লেখে। তো আমি জিজ্ঞেস করছি যে আপনার এখানে আছে নাকি, সেজন্য আমি জিজ্ঞেস করছি। জি। আপনি লেখেন সর্বা। ওকে, নাই নাই নাই, আর লেখা লাগবে না। ওকে, নাই। এই পরীক্ষাটা ছাড়া অন্য মাদ্রাসায় দিয়েছি। ঠিক আছে, তাহলে যেহেতু আপনারও নেই, তাহলে সবারই নেই যারা এসএসসি দিয়েছেন, ঠিক আছে? আর ভাই আপনার জন্য, ঠিক আছে? জি তো এবারে যারা মাদ্রাসা, তাহলে আমি শিওর হয়ে গেলাম, যারা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসা যে যেটা ভাইয়া বললেন, ঠিক আছে, আমি জি উচ্চারণ করলাম না, এটা ডিসরেসপেক্টফুল হবে, ঠিক আছে যদি উচ্চারণ না করতে পারি। তো ভাইয়া যেটা ফার্স্টে পরীক্ষা দিয়েছেন আর এটা যে যারা এসএসসি দিয়েছেন, তারা সবাই দিবেন এখানে ফাউন্ডেশন, ঠিক আছে? আমরা বুঝতে পারছি এখানে কি দিব? ফাউন্ডেশন। ফাউন্ডেশন। এখানে শুধুমাত্র আমি একটা পেয়েছি। এখানে ভাই লেখেন ফাউন্ডেশন, দেখবেন ফাউন্ডেশন একটা আছে। এছাড়া আমি আর কিছু পাইনি। ফাউন্ডেশন ডিগ্রি, কাটেন ভাই, কাটেন কাটেন, ফাউন্ডেশন কাটেন, আসছিল। ফাউন্ডেশন সিলেক্ট করেন, কাটেন ভাইয়া, ফাউন্ডেশন বানান, FOUN, দেখেন নিচে আসছিল, প্রথমটা ওই। প্রথমটা সিলেক্ট করেন। ওকে, তাহলে আমরা ফাউন্ডেশন ডিগ্রি পেয়েছি। তাহলে আমরা কি দিব, জি। যারা এসএসসি দিয়েছেন, তাহলে আমরা কি দিব? সবাই দিব ফাউন্ডেশন ডিগ্রি। এখন ফিল্ড অফ স্টাডি, এখন মনে হয় এটা আলিম হবে, আলিম মনে হয় আছে, আলিম থাকার কথা। আলিম নাই কেন? আলিম তো থাকার কথা। আলিম টাইপের আর কি কি সাবজেক্ট আছে ভাই, বলেন তো ভাই। আলিম তো ফাজিল। ফাইবারে ছিল কি ভাই? ফাজিল। ফাজিল। এটা তো আলিয়া মাদ্রাসা গুলোতে হয়, আমাদের কুড়ি মাদ্রাসা হয় না।
আর কি কিছু সাবজেক্টের নাম লেখেন তো ভাই, দেখি আমাদের এখানে আছে নাকি। আলিম ফাইবারে ছিল, ওই জন্য জিজ্ঞেস করলাম। দাওরা। দাওরা, দাওরাও নেই। ঠিক আছে, আমরা দাওরাই লিখি, ঠিক আছে, যেহেতু নাই আমরা দেখি দাওরা না। ডি জি। এ ইউ আর এ, এটা তাহলে আমরা এসএসসি। ভাইয়া বললো দাওরাকে বিএ বলে। ঠিক আছে, আমরা এখানে কেন? দাওরা দিলাম। দাওরাটা বর্তমান মাস্টার্স বলে আর কি। তাহলে আপনি এসএসসি যে সাবজেক্ট আছে সেটা দেন। আচ্ছা, এসএসসি লেভেলে যেটা আপনি পড়েছেন, প্রথম যে পরীক্ষা দিয়েছেন সেটা লেখেন। প্রথমে এস বড় হাতে দিবেন ভাইয়া, পরে বি বড় হাতে দিবেন। সরে বেকায়া। ওকে, ভেরি গুড, আমরা এখানে ক্লিক করব। আশা করি নিয়ে নিবে। ওকে, আমাদের ফিল্ড অফ স্টাডি নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো যদি আপনার এখানে না থাকে, আপনারা দুইটা কাজ করতে পারেন। যারা সায়েন্সে আছে দুইটা কাজ করতে পারেন। একটা হলো সায়েন্স লিখবেন, আর কমার্স লিখতে পারেন। আর যদি এই জায়গা থেকে দিতে চান, ওদের ডাটাবেজে শুধু ফিজিক্স আর কমার্স লেখা, ফিজিক্স লেখা আছে। ওদের ডাটাবেজে কি কি লেখা আছে? ফিজিক্স আর বিজনেস। ঠিক আছে, আমার সাথে যারা আছেন তারা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? ওদের ডাটাবেজে কি কি লেখা আছে? ফিজিক্স আর বিজনেস, এগুলো ছাড়া কিছু লেখা নেই। তো আপনারা যদি ফিল্ড অফ স্টাডি লেখেন, জাস্ট এখানে যদি সায়েন্স লেখেন, সায়েন্স লিখে ছেড়ে দেন তাহলেই হবে। যেমন ভাইয়া যে লেখলো না, লিখে ছেড়ে দিল, তাহলে কিন্তু হয়ে গেছে। ওকে, তো আমরা এখন ডেটস অ্যাটেন্ডেড, স্যার, এই সরবেগা পরীক্ষার আরেক মাদ্রাসা দিয়েছে, এখন মাদ্রাসার নামে পরিবর্তনের সমস্যা হবে কি? এগুলা কেউই দেখে না ভাইয়া। জি। ঠিক আছে, এগুলা জি। কেউই দেখে না, জাস্ট আমরা ফর্মটি ফিল আপ করছি। ঠিক আছে ভাইয়া। জি। জি। ওকে, তাহলে আমাদের ফর্মটি ফিল আপ করার জন্য যা করা লাগবে সেটা করছি। ডেটস অ্যাটেন্ডেড, তো আমাদের ডেটস, ভাই আপনি এটা পরীক্ষা দিয়ে এখানে, আমরা যেমন 9-10-এ শুধু 9-10 ধরি, ঠিক আছে, এসএসসিতে। জি। তো আপনাদের তো শুরু করেছিলেন কবে? 18 সালে। 2018, থ্যাংক ইউ। জি। 2018 সালে শুরু করেছেন, পরীক্ষা দিয়েছেন কবে? 18 সালে, 19 সালে ঠিক পরীক্ষা আছে, তাহলে দিয়েছি। আমরা এরকম করি, 2016 সাল দিই। ঠিক আছে, আপনি শুরু করেছেন দুই হাজার জি। ষোলো সালে এবং পরীক্ষা দিয়েছেন 2018 সালে। জি। হবে ভাইয়া? জি। ওকে, তাহলে আমরা এভাবে দিলাম। তো আমি আবারও বলছি, এগুলো কিন্তু কেউ দেখে না। ক্লিয়ার? কিন্তু আমাদের কয়টা দেওয়া লাগবে? আমাদের কিন্তু 4টি দেওয়া লাগবে। এগুলো একটু সুন্দর মতো লিখি, না হলে দেখতে খারাপ লাগছে। আমরা একটু সুন্দর মতো লিখি, একটু অপেক্ষা করবেন। ও এটা, আহ, তারপর নাম ক্যাপিটাল অক্ষরে রাখা ভালো। তারপর আমরা এভাবে দিয়ে দিলাম। তাহলে আশা করি এখন দেখতে একটু সুন্দর লাগছে। তারপর আমরা এদিকে সেভ বাটনে আমরা ক্লিক করছি। তো এটা আমাদের প্রথম ডিগ্রি। পরে আমরা নেক্সট ক্লিক করলাম। আগেরটা কিভাবে সেম, সেম জায়গায় কি জি। করেছেন? তো আমরা একটা কাজ করি, বারবার লেখার থেকে এটা আমরা কপি করি। কপি করে নিলাম, আবার এখানে প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এটা আমরা পেস্ট করলাম। ডিগ্রি দিলাম। আমরা ডিগ্রি যারা এইচএসসি আছে, এইচএসসি এখানে দিব হায়ার সেকেন্ডারি। এইচএসসি এখানে হাই স্কুল ডিগ্রি, কি দিব আমরা এখানে? হাই স্কুল ডিগ্রি। যেহেতু ইকুইভ্যালেন্ট, আপনার যেটা যে ডিগ্রি এখানে আছে, তাহলে সেটা এখানে হাই স্কুল ডিগ্রি হবে, তাই না ভাইয়া? তো আমরা কি দিব এখানে? হাই স্কুল ডিগ্রি। যেহেতু আপনারটা লিখলে এখানে কিন্তু আসবে না, তারপর আপনি যদি চান লিখতে পারেন, ঠিক আছে। জি। এখন আমরা কি করব? আপনার যে নেক্সট যে নামটি আছে সেটা লিখবেন, আপনার ফিল্ড অফ স্টাডির নাম। এসকা। ওকে, মাসকাত। আমরা দেখি সামনে কোনো স্পেস আছে নাকি।
হ্যাঁ, সামনে স্পেস আছে। তো আমরা দিলাম ফিল্ড অফ স্টাডি হলো মাসকাত। এরপর ডেটস অ্যাটেন্ডেড, এটা তাহলে আপনি মানে 2018, যেহেতু তাহলে 2018-তে শুরু করেছিলেন, 2019 হবে। জি। 20-এর। জি ভাই। 20। 20-এ পরীক্ষা দিয়েছেন নাকি শুরু করেছেন? আমাদের 1 বছর করে হয়। ও, 1 বছর। জি। তাহলে 2019 সালে শুরু করেছেন এবং 20 শেষ। 2020-এ পরীক্ষা দিয়েছেন। জি। রাইট। ওকে, তাহলে আশা করি আমাদের এইচএসসি লেভেল যেটা সেটা আমরা কমপ্লিট করেছি। ক্লিয়ার ভাইয়া, স্যাটিসফাইড? জি। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করছি। তাহলে আমাদের এইচএসসি এইচএসসি আমরা কিন্তু দেখেন ক্লিয়ার হয়ে গেল। এরপরে হলো আমাদের বিএসসি। ঠিক আছে। তো ভাইয়া, এটা কি সেম কলেজ? জি। তাহলে আমরা এটা দিয়ে দিলাম। ডিগ্রিটা হলো আমাদের বিএসসি। ব্যাচেলর অফ আর্টস দিতে পারি, না হলে এটা যদি অন্য ডিগ্রি হয় বললে আমি অন্য কিছু দিব। এখানে মানে অন্য কিছু নিবে না, আমরা দেখি তো ভাই, আপনি লেখেন তো ডিগ্রির নামটা লেখেন তো, যেটা এখন বললেন যে নতুন একটা নাম দিয়েছে, লেটেস্ট ডিগ্রি যেটা আপনার। ভাইয়া, হ্যাঁ লেখেন লেখেন। তা, ওকে, লেখা নেই। তাহলে আমরা লিখি ভাইয়া, দেখি আমরা বিএসসি লিখে রাখি, ঠিক আছে ভাইয়া। জি। ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্সও নেওয়া নেই। এখন কি দিব ভাইয়া, একটু আমাকে একটু হেল্প করেন ভাইয়া। ব্যাচেলর অফ আর্টস দিব? এগুলো তো বুঝি না স্যার। আর্টস হলো আপনার আম, সামাজিক টাইপের, অ্যাকাউন্টিং হলো আপনার এই যে ব্যাংক রিলেটেড গুলো, এগুলো অ্যাকাউন্টিং টাইপের, ঠিক আছে। জি। অ্যাপ্লাইড সায়েন্স হলো আপনার এই যে এই সায়েন্স টাইপের যেগুলো আছে। আর আর্কিটেকচার হলো আপনার একটা বিল্ডিং যে ডিজাইন করে না, সেটা হলো আর্কিটেকচার, জি। ঠিক আছে। জি। তো আমার মনে হয় আর্টস এর হলো জি। একবার কিছুটা কাছাকাছি আসে, কিছুটা কাছাকাছি, যদিও আপনার সাবজেক্ট কিন্তু আর্টস না, জি। ঠিক আছে। জি। ইসলামিক স্টাডিজ কিছু আছে, দেখি তো, এখানে লিখে দিলে হবে? না, এখানে দেওয়া যাবে না। নাই। না না, এটা লেখা যাবে না, এখানে কিছু দিতে হবে। তো আমরা আপাতত কিছু করার প্রথমটা। নেই, জি। আমরা এখানে এটা দিয়ে রাখি, কিছু করার নেই। জি। তো এখানে আপনি যা খুশি তা লিখতে পারেন। তো এখানে আপনার ভাই আপনার নিজে যে সাবজেক্টের নাম যেটা, সেটা লেখেন, ফিল্ড অফ স্টাডি। না, বেমির। ওকে, আমরা এটা নাম লিখলাম। এখানে আমরা যা খুশি তা লিখতে পারবো, এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি। ডেট স্যাটেন ডেট, যেহেতু আমাদের 2020 সালে ওটা কমপ্লিট করেছি, তাহলে মনে হয় 2021 সালে এটা হতে পারে বা 20 সালে হতে পারে। এটা ছিল 16 সালের। জি ভাই। 16 সালে। 16 সাল কিভাবে হয়? আপনি কমপ্লিট করেছেন কবে? পরীক্ষা দিলেন কবে? মানে পরীক্ষা দিবেন কবে ভাই সেটা বল। এর তো আমাদের অনেক আগে দিয়ে ফেলেছি, এটা আগে দিয়েছি, তারপরে যেটা 19 সালেরটা যে ইয়া, জি, 18 সাল যেটা দিয়েছি, তারপর এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর হলো 20 সালেরটা, তারপর 21 সালের। এটা হলো 21 সালের। এটা হলো 16 সালের। এটা 16 সালে পরীক্ষা দিয়েছেন? জি। আমি একটু কনফিউজ হয়ে গেলাম। তাহলে শুরু করলেন তাহলে কবে? 15 সাল। 15 সালে? জি। ওকে ওকে, সেটা আমি একটু কিছুটা বুঝতে পারছি, কিন্তু এখানে একটু চেঞ্জ করা লাগবে আমাদের। আমাকে একটু একটু বুঝান। আমরা 2019-20 সালে একটা কমপ্লিট করেছি, ঠিক আছে ভাইয়া। জি। এর পরেরটা আমরা কেন 21-22 না করে 15-16 দিলাম? ওইটা আমি বুঝতে পারিনি যেন হয়ে গেছে তো হয়ে গেছে।
আমাদের হ্যাঁ ভাইয়া, এটা 21 22 হবে না ভাইয়া? এটা এখানেই থাক, পরেরটা হয়তো এডিট করলে ভালো হয়। ও, পরেরটা এডিট যে করব। ঠিক আছে ভাইয়া, তাহলে পরেরটা বলেন। আপনার যেটা হাই স্কুল ডিগ্রি, তাহলে বলেন সেটা কি হবে? জি, এখানে এটা হবে 18 সালেরটা। হ্যাঁ ভাইয়া, 18 সালেরটা হবে এটা। 18 সালে হবে? জি। এটা 18, তাহলে জি, এটা 17। একটু আগে বললেন আপনি আহ, স্টাডি এর 17 হবে সরি আর সরি, স্পেস হবে স্টাডি 18। 17 এবং ইয়ে হবে 18। জি। যদি এটা এরকম হয়, জি, কেন তাহলে আমরা একটু আগে যাই। ইয়ে হবে, নামটা পরিবর্তন হবে, এটা হবে ওকে, সরবেকা। 16 জি। 16 থেকে 18। জি, এর হবে তাহলে সরবেকা, হ্যাঁ আছে। 16 থেকে 18 হলে এটা 17 18 কেমনে হয়? এখন আবার এটা পরিবর্তন হবে। এটা পরিবর্তন হবে, ঠিক আছে তাহলে বলেন। জি। এটা 18 তাহলে হবে না, এটা তাহলে 17 পর্যন্ত হবে। জি। দেখি আমরা শেষে এখানে কবে দিয়েছি, যেহেতু 17 থেকে 18, তাহলে এটা 16 পর্যন্ত হবে কম। এটা শেষ হবে 16-তে। পরীক্ষা দিয়েছেন 16-তে, জি। আর শেষ হবে কবে, শুরু হয়েছে কবে? 2 বছর আগে, 2014 হবে ভাই। আবার আবার ভুলে গেছে স্যার। এটা ধরেন আপনি 9-এ পড়ছেন, বা শুরু করেছেন পরীক্ষা 2 বছর আগে, এটা 2016 সালে যদি পরীক্ষা দেন, জি। তার 2 বছর সরবেক। আগে। জি। ঠিক আছে, জি। এটা যদি এরকম হয়, আমি সত্যি ভাইয়ার জন্য একটু আমাদের ভিডিওটা একটু পজ করা লাগলো, কারণ আমরা অনেক কাজ করছিলাম, অনেক ধরনের চেঞ্জ আমরা করা লেগেছে। তো ভাইয়ার লাস্টে আমরা করছি। তো 18-র পরে আমরা হলো 20 হলো 21। 21। 21 থেকে আমরা এখন 2 বছর নাকি 1 বছর, 1 বছর। তাহলে আমরা 22-এ শেষ করছি। এটা তাহলে 20 আমরা 21 স্যার। জি, 20 21। বিশ 20-এ শুরু একুশ হয়েছে, 21-এ শেষ হয়েছে। 20-এ শুরু হয়েছে, 21-এ শেষ হয়েছে। 21-এ শেষ হয়েছে মানে সরি, তো লাস্টেরটা যাই। সরি, প্রথমটা। তাহলে উনি 21-এ পরীক্ষা দিয়েছেন এটা। জি। তো আশা করি আমরা তাহলে 4টি দিলাম। উনি মাস্টার, উনি এই দাউরা, উনি 2020 যে এই 20-এ শুরু করেছেন, 21-এ শেষ করেছেন। উনি মাসকাত যে বিষয়টি আছে, উনি 18 থেকে 20-এর মধ্যে শেষ করেছেন। স্যার এটা 19 20 দিলে হলে ভালো হয়। 19 20 দিব না? জি। তাহলে আমরা একটু এডিট করি, এডিট করে আমরা 19-এ দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে নেহবিমির, নাবিমির, এটা আমরা 15 16-তে শেষ করেছি। এরপরে আমরা সোহেব বাহাব, আহ, সোহে শহরে বেতায়া। সোহেবে তায়া যে যিনি যেটা আছে, এটা আমরা 2017 থেকে 18 আমরা শেষ করেছি। তো আমি যতটুকু দেখলাম আপাতত আমাদের এটা একটু আপস্কেল হয়েছে নাকি, 15 16। জি। ওকে, সমস্যা নেই, কিন্তু আমাদের এমনি ঠিক আছে। ফাউন্ডেশন ডিগ্রি আমরা দিয়েছি এটা, এরপরে আমরা হাই স্কুল ডিগ্রি দিয়েছি। আমাদের এটা এপিটোপিট হতে পারে, কিন্তু আমাদের সবগুলো এমনি ঠিক আছে। তো আমাদের পুরানো নাম নিয়ে আমরা এগুলো আসলে ঠিক আছে। জি, লাইনটা বলেন, জি লাইনটা বলেন কোনটা, কোন লাইনটা বলবো? জি। পনেরো বুঝিনি। ষোলো যেটা আছে এটা এদিকে আসবে, 17 জায়গায় আসবে। ওইটা তো আসলে উভয় তাহলে করা আসলে সম্ভব না। বছরের ধারাবাহিকতা ঠিক থাকবে। তাহলে আমার কেটে পুরাটা আবার কেটে আবার করতে হবে। এটা ভাইয়া চাইলে আবার পরবর্তীতে করে নেবেন। ঠিক আছে, প্রথমে জি। ফাউন্ডেশন ডিগ্রি দিয়েবেন। ফাউন্ডেশন ডিগ্রি দেওয়ার পরে যদি হাই ওভাবে স্কুল লাইন ডিগ্রি। করতে চান আর কি, পরে হাই স্কুল ডিগ্রি। তারপরে আপনারা এই যে মাস্টার্স, ব্যাচেলর, জি। ব্যাচেলর অফ, ব্যাচেলর ডিগ্রি, এরপরে মাস্টার্স ডিগ্রি।
ভাইয়া বলছেন মাস্টার অফ আর্টস অ্যান্ড ইয়ার্স এভার লভড। না, 2020 সালে সে বের হয়ে, সে- 20 সালে সে বের, 20 সালে সে পরীক্ষা দিয়েছে, কিন্তু এখানে তো ইয়ার মেনশন করা হয়নি কোন মান্থে। হতেই পারে 2020 সালে সে জানুয়ারি মাসে জি। সে নিয়ে ফেব্রুয়ারি মাসে সে জিনিসটা নিল, আরেকটা জায়গায় সে ই হলো। এখানে তো সে, এখানে মান্থ যেহেতু অ্যাপ্লাই করা হয়নি, সুতরাং করার তো কিছু নেই। এখানে তো মান্থ অ্যাপ্লাই করা মানতেস হয়নি। অ্যাপ্লাই নেই। তা ওকে, তাহলে আমরা 21, এখানে, 21, ইয়া, 21, তাহলে 22 আমরা হতে একটা পারে। কাজ করি, তাহলে আমরা এখানে 21, 22। তাহলে 21 22 দিয়ে দিই, সমস্যা নেই। 21 22 দিয়ে দিই, ঠিক আছে। জি। এই যে ভাইয়া বলছিলেন যে সেশন ইয়ারটা দিলে বেটার হয়। সেশন ইয়ার সব ঠিক আছে আপনার? জি। জি। সেশন ইয়ার ঠিক আছে তো? জি। সে বলছে সেশন ইয়ার ঠিক আছে। তো ওনারটা তো উনি জানেন ভালো। ওনার যদি ঠিক থাকে এখানে সেশন ইয়ার দেওয়াই বেটার। সেশন ইয়ার অনুযায়ী দেওয়ার বেটার হবে আর কি। আমাদের যারা মেসেজ আছে সেটাও বলছে সেশন ইয়ারটা দেওয়াই বেটার হবে। সেশন ইয়ার যে কত কত সেশন ইয়ারে আপনি পড়েছেন, এসএসসি হোক, এইচএসসি হোক, এগুলো আমরা সেশন, আমাদের সার্টিফিকেটেই দেখতে পারবো সেশন ইয়ার কত, সেটা দেখেই বেটার। আর এই, আর এই সার্টিফিকেট স্যার ইয়ার ভেরিফাই করে না না? জি জি, বুঝিনি। এই না, সার্টিফিকেট গুলো এগুলো এগুলো ভেরিফাই করে? দেখে না, এগুলো দেখে না। জি। তো আমরা অ্যাড ইওর ল্যাঙ্গুয়েজ দিব, জাস্ট দেখে না বলতে আপনি ওভারল্যাপ করলে তো আসলে সমস্যা না, এটাই আর কি বিষয়টি। এজন্যই বললাম যে একটু দেখে দিয়েন। একটু আগে যেমন আমি দেখালাম যে এন্ড ডেটটি একটু ম্যাটার করে, বিষয়টি এরকম। এবং স্পেলিং গুলো ঠিক আছে, স্পেলিং যাতে ভুল না হয়। তো আমরা যেটা এখন আমাদের ল্যাঙ্গুয়েজ দেখবো, আমরা ইংরেজিতে আমরা যেহেতু বলতে পারি লিখতে পারি, আমরা দিব হলো ফ্লুয়েন্ট। কি দিব আমরা? ফ্লুয়েন্ট দিব। আর একটি ল্যাঙ্গুয়েজ আমরা দিব বাংলা। বাংলাতে আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ আমাদের, তো আমরা নেটিভ দিব। তো ভাইয়া কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন? জি না। কেন, উর্দুতে পারেন তো মনে হয়। অ্যারাবিক হতে পারে, উর্দু হতে পারে। তাহলে আমরা অ্যারাবিক দেই। লিখতেও পারেন, জি। তাহলে আমরা অ্যারাবিক জি। দিয়ে দিই। লেভেল কেমন? খুব ভালো নাকি মোটামুটি? মোটামুটি। জি। তাহলে আমরা দিয়ে দিই কনভার্সনাল, ঠিক আছে। জি। আর কোনোটা আছে ভাই? উর্দু। উর্দু। উর্দু কি লিখতেও পারেন বলতেও পারেন? জি। তাহলে যেহেতু বলতে পারেন লিখতে পারেন, তাহলে আর কনভার্সনাল দিব। যদি আপনি লিখতে পারেন, বলতে পারেন কিন্তু লিখতে পারেন না, তাহলে আপনার বেসিক দিয়ে দিবেন, ঠিক আছে। জি। যদি লিখতে পারেন, বলতে পারেন কিন্তু লিখতে পারেন না, তখন আপনারা কি দিবেন? বেসিক দিয়ে দিবেন। তারপরে আমরা এখানে যে রাইট এন্ড ওভারভিউ, এখানে ক্লিক করব। তো এখানে আপনার একটি সামারি দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সামারি। সামারি। তো ভাইয়ার যেহেতু সামারি নেই, ভাইয়াকে আমি একটা সামারি দিয়ে দিচ্ছি। আম, আমাদের ভাইয়াকে আপনি, আপনি এই জুমে দেখেন, আমি একটা সামারি দিয়েছি আপনাকে। জুমের মধ্যে দেখেন, সামারিটা কপি করে এখানে নিয়ে এসে দেন জুমের মেসেজের মধ্যে। পেয়েছেন? আপাতত কাজ জি। চালানোর জন্য এটা কপি করে এখানে নিয়ে এসে রাখেন। পরবর্তীতে সুন্দর একটা সামারি লিখে দিয়েন। আমরা এখানে ফাইবারের সামারি লিখব, ঠিক আছে। ফাইবারের সামারি চেঞ্জ করে লিখবো। তো এখানে আমার নিজের নাম লিখেছি, এটা চেঞ্জ করেন।
ক্যাপিটাল, প্রথমটা ক্যাপিটাল দিয়েন, পরের এটাও ক্যাপিটাল দিয়েন। ঠিক আছে ভাইয়া? জি, এরপরে এ আছে। ওকে ওকে, আমি ছেড়ে দিয়েছি আমি। জি। তো আমার ভাইয়া ঠিক মতো লিখেছেন নিজের নামটি। তারপর আমরা সেট ইউর রেটে আমরা ক্লিক করব। সেট ইউর রেট হলো আপনি কত টাকায় কাজ করতে ইচ্ছুক। তো আপনার মনে রাখা লাগবে যে আপওয়ার্ক কিন্তু আপনার তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য একটি টাকা কাটবে। তো কিরকম, আমি যদি এখানে দেখি, এখানে কিছু আছে ভাই, আমি নামাতে পারছি না। ওকে। তুমি চ্যাট বক্সটা ওপেন হয়ে গেছে, একটু কাটতে জি, দিই। কেটে দেন ভাই। ফাঁকা হয়েছে ভাই। জি। ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি সার্ভিস রেট কাটবে। জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, এখানে যদি আমি $10 রাখি, আমার কাছ থেকে কত টাকা কাটছে? $1 কাটছে। তার মানে ও 10% আমার কাছ থেকে কাটবে। আশা করি আমরা এখানে $100 লিখলে বুঝতে পারবো এবার ডাইরেক্ট যে 10% আমার কাছ থেকে কিন্তু সে কাটবে। তো আপনি যদি ভালো পারেন তাহলে এখানে $12 লিখে দিবেন। তাহলে আপনি কত টাকা পাবেন? $10 আর কি পাবেন। আর তারপর যদি আপনার মনে হয় যে আপনি অত ভালো পারেন না, তো আপনি এখানে $8 রাখবেন। এটা আপনার নিজের খুশি অনুযায়ী, যেভাবে আপনি কাজ করতে ইচ্ছুক সেভাবে আপনি নিজের আওয়ার রেট আর কি দিবেন। তো আওয়ার রেট মানে বুঝতে পেরেছি প্রতি ঘন্টায় আপনি কত ডলার কাজ করতে ইচ্ছুক। তো ভাইয়া কত দিতে চান? 10। তো ভাইয়া 10 আর কি দিতে যাচ্ছেন। ওকে জেমস ভাইয়া, তাড়াতাড়ি আবার এসেন। তো আমাদের কাজও প্রায় কমপ্লিট, আর একটু দেওয়া লাগবে আমাদের অ্যাড ইউর প্রোফাইল অ্যান্ড লোকেশন। তো আমাদের এই যে ছবিটি আর কি দিব, এখানে আমাদের আপলোড ছবিটা আর কি দিয়ে দিচ্ছি। ভাইয়া আপনার ছবিটা দিয়ে দিবেন এখানে। জি। আমরা এডিট করা ছবি একটু না দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? জি। ব্যাকগ্রাউন্ড এডিট করা ট্রাই করেছেন, এডিট করা ছবি জি। আমরা না দেওয়ার ট্রাই করব। ফাইবারে কিন্তু এগুলো ছবি নর্মালি নেয় না। ঠিক আছে, তো আমরা তাও অ্যাটাচ করে দেখি। তো এখানে আমাদের বার্থ ডেট যেটা আছে সেটা আমরা দিয়ে দিব, আমি মাউস ছেড়ে দিয়েছি। তো নিজের বার্থ ডেটটা দিয়ে দিবেন। দেখি। ওকে। অক্টোবর 12 তারিখ, তারিখটা পাচ্ছি না। 2000 অক্টোবর। ঠিক আছে, আমরা এখানে বারো। অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। জি। তাহলে আমরা ইয়ে 12। পাবো। তা 12 বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমরা পেয়ে গেছি। এরপরে আমরা এখানে স্ট্রিট অ্যাড্রেস যেটা আছে এটা আমাদের এনআইডি অনুযায়ী আমরা লিখব। না, আমাদের স্ক্রিন চলছে, স্ক্রিন রেকর্ডিং অন আছে। এনআইডি অনুযায়ী স্যার। হুম। গ্রামের নাম লিখতে হবে। আপনার এনআইডির পিছনে যা লেখা আছে তাই লিখবেন। এনআইডির পিছনে যা যা লেখা আছে, ভিলেজ এনআইডি তো লেখা ইয়ার। দরকার নেই।
আপনি জাস্ট স্ট্রিট অ্যাড্রেসটি লেখেন। আপনার গ্রামের পিছনে কি লেখা, আপনার এনআইডি পিছনে কি লেখা আছে? গ্রামের নাম আছে, তারপর ইউনিয়নের নাম আছে, পোস্ট অফিসের নাম আছে, থানার নাম আছে, আর জেলার নাম আছে। ঠিক আছে, আপনি তাহলে আপনার থানা এবং জেলা। হুম, লেখেন, আপনি ভিলেজ দিয়েই শুরু করেন, ভিলেজ লেখেন। এই যেভাবে VLL দিয়ে এখানে আপনি লেখেন, গ্রামের নাম লেখেন। 1 মিনিট। গ্রামের নাম লেখেন পুরোটা, ইংরেজিতে লেখেন। জি। গ্রামের নামটা একটু বেশি পেয়েছি, যার এই জন্য একটু খুঁজতেছি। আপনি যদি না পান, আমি কিন্তু গুগল থেকে আপনাকে লিখে দিতে পারবো, আপনি শুধু বলেন। জি, পেয়েছি। জি। পোস্ট। তারপরে হ্যাঁ, জি, লেখেন। হ্যাঁ, পরবর্তী দেখা যাচ্ছে না স্যার। লেখা না গেলে আর লেখা দরকার নেই, লেখা যাচ্ছে না। 2 অক্ষর পরে দেখা যাচ্ছে না। এতটুকু থাকুক, সমস্যা নেই। হ্যাঁ, এটুকু লিখে দিলি, উপ ইউপি লিখে দেন। আর কি বাকি আছে? শুধু ডিস্ট্রিক্ট বাকি আছে না? জি। ডিস্ট্রিক্ট দেওয়ার দরকার নেই, আমরা এখানে একটা স্পেস দিই। ভিড় একটু বড় হাতে দিয়ে দিই আমি। এখানে ডিস্ট্রিক্ট লিখে দেন, ডিস্ট্রিক্ট আর সিটি তো একই, ডিস্ট্রিক্ট লেখেন। জি। চট্টগ্রাম না? কুমিল্লা। কুমিল্লা। বুঝিনি। নিচে কুমিল্লা 15। কুমিল্লা না, কুমিল্লা আমরা এখানে লিখলাম। জি। এখানে আপনার জিপ কোডটা লিখবেন। নিচে 15, 19। কত? যেটা 15, 19 আছে। ওকে, তাহলে আমাদের এভাবে আমরা ফিল আপ করবো। আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি এটুকু? এটুকু আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এখন দেখেন, আপনার এনআইডি তে কিন্তু এরকমই লেখা আছে, তাই না? জি, বাংলাতে লেখা আছে নানের পিছনে। জি। এখানে আমরা সিলেক্ট করলে, এই জায়গায় যখন আমরা সিলেক্ট করব, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আমরা ক্লিয়ার হয়েছি? একটু আমাকে সবাই বলবেন যারা এখন আপাতত জয়েন হয়ে আছেন।
আশা করি আমার সাথে যারা জয়েন আছেন তারা দেখেছেন, অনেকেই চলে গেছেন আর কি। তো আমরা যা দেখতে পাচ্ছি, এখানে আপনার লাস্টে মোবাইল নাম্বার দিবেন, জিরোটা বাদ দিয়ে। জি। তারপর আমরা রিভিউ ইওর প্রোফাইল ক্লিক করবেন। তো আমরা একটু দেখতে চাচ্ছি, আমাকে একটু সবাই বলবেন তারা সবাই দেখতে পাচ্ছেন নাকি। এই জায়গায় এসে আমরা যে কয়টি কলামের মতো জায়গা দেখব, সব জায়গাটি আমরা এডিট করতে পারবো। ক্লিয়ার? আশা করি জি। আমরা ক্লিয়ার। তো আমরা কয়টা জায়গায় এই কলামের অংশটি দেখতে পাচ্ছি? চারটি। চারটি না, আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। জি। জি। ঠিক আছে। জি। তো আমরা বুঝতে পারলাম আমরা সবকিছুই কিন্তু এডিট করতে পারবো। আমরা পরে সাবমিট প্রোফাইলে ক্লিক করছি। আমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে গিয়েছে। আমরা প্রোফাইলে ক্লিক করছি, আপওয়ার্কে। এখানে আপওয়ার্কে ক্লিক করলে আমরা যদি একটু আমাদের অ্যাকাউন্টটি একটু বড় করি, একটু ওয়েট করতে হবে। আমাদের অ্যাকাউন্টটি কত পার্সেন্ট আছে সবাই একটু যারা একটু দেখে বলবেন, আমাদের অ্যাকাউন্টটি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? সাবির আহমেদ ভাইয়া। 100%। আশা করি যারা ক্লাসে এখন নেই তারা দেখতে পারবেন না, যারা এখন ক্লাসে আছেন তারা সবাই দেখতে পাচ্ছেন। জি, আপনার এনআইডি অনুযায়ী বার্থ সার্টিফিকেট, বার্থ ডেট দিবেন। তো আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে। যারা ক্লাসে নেই আপাতত, আনফরচুনেটলি তারা এই জায়গাটি ব্ল্যাক বারের কারণে দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারলাম এখানে আমাদের ফুল 100% কমপ্লিট হয়েছে। তো আমার কথা অনুযায়ী করলে আপনাদের কিন্তু 100% কমপ্লিট হয়ে যাবে। তো আমি আবার স্ক্রিনটি ছোট করে দিচ্ছি, ছোট করে দিলে আর দেখা যায় না। ঠিক আছে, তো এই কারণেই বললাম আমি বড় করে দেখিয়ে দিলাম। তো এখন আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে পরে যাই, আমরা একটু সেটিংসে আবার একটু যাব। আমরা একটু সেটিংসে যাই, অ্যাকাউন্ট সেটিংস। সেটিংসটা কোথায় আছে আমাদের? সেটিংস, জি, এতে নিচে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট সেটিংস। জি। অ্যাকাউন্ট সেটিংসে আমাদের সবার প্রথম যেটা করা লাগবে, আমাদের একটি কোশ্চেন সেট আপ করা লাগবে। কি করা লাগবে? আমাদের একটি কোশ্চেন সেট আপ করা লাগবে। তো আমরা কোশ্চেন সেট আপটা করার জন্য ডান সাইডে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা আসবো। ঠিক আছে, তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গা থেকে পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারবো। এরপরে যদি আমরা এখানে আসি, তো এখানে আমরা দেখতে পারবো টু স্টেপ ভেরিফিকেশন। আমরা চাইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবো, এটি আপনার নিজের খুশি। এবং ক্লাসটি শুরু করার আগে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, সরি, যে আমরা অ্যাকাউন্টটি আমাদের আপওয়ার্ক অ্যাপ দিয়ে করব না। ঠিক আছে, আপওয়ার্ক অ্যাপ ব্যবহার করে আমরা কিন্তু অ্যাকাউন্টটি করব না। আমরা যারা মোবাইলে ইউজার আছেন তারা অবশ্যই মো- এই ব্রাউজার দিয়ে ডেস্কটপ মোড অন করে কিন্তু ব্যবহার করবেন। ঠিক আছে, ব্রাউজার দিয়ে ডেস্কটপ মোড অন করে কিন্তু ইউজ করবেন। আপওয়ার্কের অ্যাপ পাওয়া যায়, সেই অ্যাপ দিয়ে ইউজ করলে আমরা এতগুলো সেটিংস কিন্তু পাবো না। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেট কোশ্চেন অ্যান্ড আনসার, এখানে আমরা ক্লিক করছি। তো এখানে আমাদের একটি কোশ্চেন দিতে হবে। তো ক্লাস শুরু করার আগে কিন্তু আমি একটা কথা বলেছি, আমরা দুটো জিনিস ভুলবো না। একটি হলো পাসওয়ার্ড, আর একটি হলো সিকিউরিটি কোশ্চেন। ঠিক আছে, এই দুটো কিন্তু আমাদের মনে রাখা লাগবে। আর যদি আমাদের ইমেল অ্যাক্সেসটা হারিয়ে ফেলি, তাহলে তো আমরা কোনোভাবেই ঢুকতে পারবো না। ঠিক আছে, এই তিনটে জিনিস কিন্তু আমাদের অবশ্যই থাকা লাগবে। আশা করি আমরা ক্লিয়ার। তো ভাইয়া নিজের পছন্দ অনুযায়ী একটি
কোশ্চেন আপনি সিলেক্ট করেন। একটা দিলে হবে? আপনার মনে থাকবে এমন একটি কোশ্চেন সিলেক্ট করেন ভাইয়া, কারণ পরবর্তীতে আপনি ভুলে যাবেন, এবং খাতায় লিখে রাখেন। আমাদের সবার মা প্রিয়, না হলে এটা দিয়ে দেন, মায়ের মিডল নেম কি? মাদার নাম। জি। মাদার নাম না স্যার? জি, মায়ের কি? মাঝখানের নাম কি, এটা দিয়ে রাখতে পারেন। এবং আনসার আপনি যে কোনো কিছুই দিতে পারেন, ঠিক আছে? আপনার নিজের জি। নামও দিতে পারেন, যে কোনো কিছুই দিতে পারেন। আমি আপাতত এটা দিয়ে আমরা এখানে দুটোতে টিক চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? তো আপাতত আমি আমাদের স্ক্রিনটি একটু বন্ধ করে দিই, যাতে আপনি আনসারে দিতে পারেন আমাদের। তো এখানে আমাদের কি চাচ্ছে? আমাদের পাসওয়ার্ডটি চাচ্ছে। আমাদের পাসওয়ার্ড। অলরেডি পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, আমি সেভ করে রেখেছি। জি। জি। ওকে, আমরা একটু কেটে দিই, ভাই মনে পাসওয়ার্ড টাইপ করেছে, আমরা আবার দেই। কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তাহলে আমাদের এখানে দেওয়া হয়ে গিয়েছে। তাহলে আমাদের কিন্তু একটি কোশ্চেন সেট আপ করা হয়ে গিয়েছে, যেটা আমরা কখনো ভুলবো না। এখানে জাস্ট আমি একবার দেখিয়ে দিই, যেহেতু আমাদের অত স্যার আর কোশ্চেনটা দরকার নেই। পরবর্তীতে আর কি কাজে আসতে পারে নাকি? কোশ্চেনটা দুটো কারণে আসবে। মনে করেন আপনি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করছেন, আপনি জি। আপনি নাকি সেটা জিজ্ঞেস করার জন্য আপনার কোশ্চেনটি জিজ্ঞেস করবে। আপনি মনে করেন যখন টাকা নিতে টাকা তুলতে যাবেন, ফাইবার পেওনিয়ার থেকে টাকাটার উইথড্র করতে যাবেন এখান থেকে, তখন আপনার কাছে কোশ্চেনটা জিজ্ঞেস করলেও জিজ্ঞেস করতে পারেন। আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন, তখন আপনার কোশ্চেনটা জিজ্ঞেস করলেও করতে পারেন। যখন আপনার ফরগেট পাসওয়ার্ড দিবেন, তখন কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করলেও করতে পারে। আশা করি বুঝতে পেরেছি। জি। তো কোশ্চেনের মর্ম বুঝতে পেরেছেন? জি। আশা করি বুঝতে পেরেছি। আপনি কোশ্চেনও ভুলে গিয়েছেন, পাসওয়ার্ডও ভুলে গেছেন, আপনার এই অ্যাকাউন্ট বের করার অন্য কোনো উপায় নেই। ক্লিয়ার? জি। আশা করি ক্লিয়ার। আপনাকে আপনি যে আপনি এটা আপওয়ার্কও আপনাকে হেল্প করতে পারবে না। তো কানেক্টেড সার্ভিসেস, আপনি কোন কোন বিষয়ে কানেক্টেড আছেন, এটা আর কি এখানে দেখাবে। তারপরে এখানে মাই টিমস, অনেকেই আপওয়ার্কের টিম হিসেবে কাজ করে, অনেকগুলো এজেন্সি হিসাবে। তো আপনি কোনো টিমে যদি যোগদান করেন, এটা এখানে দেখাবে। গেট পেইড, ফাইবারের মতো আপওয়ার্কে অনেকগুলো আহ, অনেক টাকা, অনেক ডলার এখানে সেভ রাখা যায়। পরবর্তীতে আপনি যদি টাকাটি তুলতে চান, ফাইবার থেকে পেওনিয়ারে আপনি টাকা তুলতে পারবেন। তো আগে গত ক্লাসে আমি যেভাবে দেখেছি, সেম মেথডে আপনি টাকা পেওনিয়ারে নিতে পারবেন। ওকে। জি। তারপরে আমরা প্রোফাইল সেটআপে যদি যাই, তাহলে আমাদের সেই প্রোফাইলে নিয়ে যাবে। মাই প্রোফাইল মানে প্রোফাইল সেটআপে আমাদের দুই তিনটা কাজ আর কি ছোটখাটো আছে। তো এখানে কি প্রোফাইল প্রিফারেন্সে আমরা যদি যাই, এখানে আমরা দিব যে আমরা কি টাইপের কাজ করতে ইচ্ছুক। আমরা এখানে দিব শর্ট টাইম প্রজেক্ট এবং লং টাইম প্রজেক্ট, দুই টাইপের কাজ করতে আমরা ইচ্ছুক। এরপরে আমরা কিন্তু অ্যাকাউন্টিং করার সময় আমরা দিয়েছিলাম এক্সপার্ট টাইপের কাজ করতে, আমরা আমরা এক্সপার্ট। কিন্তু আমরা এই জায়গায় এসে আমরা দিয়ে দেবো ইন্টারমিডিয়েট, যে আমরা এখনো অত বেশি এক্সপার্ট হইনি, আমরা মোটামুটি লেভেলের কাজ করতে পারি। এরপরে হলো ক্যাটালগ, আমরা এখান থেকে ক্যাটালগ যে কোনো টাইম চেঞ্জ করতে পারবো। আমরা এই অ্যাকাউন্টটি করেছি কি হিসাবে? ডিজিটাল Yes. মার্কেটার হিসাবে। জি। যদি আপনি অন্য কোনো ক্যাটাগরি হিসেবে করতে চান, আপনি এখান থেকে এডিট করে করে নিতে পারবেন। স্পেশালাইজড প্রোফাইল কি, আমাদের এখন অনেক এত টাইম নেই, এছাড়া আমি দেখাই না। আপওয়ার্ক কি একটি মাত্র মার্কেট প্লেস যেখানে আপনার এই স্পেশালাইজড প্রোফাইল করার সুযোগ দেয়। আমরা ডিজিটাল মার্কেটিং হিসাবে একটি অ্যাকাউন্ট করেছি। আপনার মনে হয়েছে যে আমি একটি ওয়েব ডেভেলপার হিসাবে একটি অ্যাকাউন্ট করব, যেখানে শুধুমাত্র আমার ওয়েব ডেভেলপারের কাজগুলো দেখানো যাবে। তো আপনার আলাদা অ্যাকাউন্ট করার দরকার নেই, আপনার জন্য আলাদা একটি প্রোফাইল আপনি করতে পারবেন এই স্পেশালাইজড প্রোফাইল ব্যবহার করে। এখানে লার্ন মোর ক্লিক করলে আপনাকে দেখিয়ে দিবে
কিভাবে আরেকটি প্রোফাইল আপনি সেট আপ করতে পারবেন। এরপরে হলো এই যে অ্যাড্রেস স্ল্যাশ প্রোফাইল, এখানে ক্লিক করলে আরেকটি প্রোফাইল করার ওয়ে দেখিয়ে দিবে। লিঙ্কড অ্যাকাউন্টস, আপনার যদি গিটহাব গিটহাব গিটহাবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি গিটহাবের অ্যাকাউন্টে কানেক্ট করতে পারবেন। অবশ্যই গিটহাবে অ্যাকাউন্ট কানেক্ট করার সময় আরেকটি ট্যাবের মধ্যে গিটহাবের অ্যাকাউন্টে লগ ইন থাকা লাগবে। যেরকম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগে, ঠিক একইভাবে গিটহাবে আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগবে। একইভাবে স্ট্যাক ওভারভিউ, আপনার যদি স্ট্যাক ওভারভিউতে অ্যাকাউন্ট থেকে থাকে, একইভাবে স্ট্যাক ওভারভিউতে এই জায়গায় লগ ইন থাকা লাগবে। এরপরে এই জায়গায় ক্লিক করলে স্ট্যাক ওভারভিউতে লিঙ্কড অ্যাকাউন্ট কানেক্ট হয়ে থাকবে। এটা আপনাদের ওরকম দরকার পড়ে না, যারা ডেভেলপার তাদের দরকার পড়ে, জাস্ট আমি বলে রাখছি। এআই প্রিফারেন্স, আপনার এই ডাটাগুলো এআই ট্রেনিং এর জন্য ইউজ করবেন নাকি করবেন না, আমরা লিখে রেখেছি আমাদের ডাটাগুলো এআই তে নিব না। যদি আপনার এআই নিতে চান তাহলে আপনি এখানে দিবেন এআই নিতে চাই। পরে আরো দুটো জিনিস আছে, আমি একটু পরে যাচ্ছি। মেম্বারশিপ কানেক্ট, এখানে যদি আপনার মনে হয় যে আপনার টিন সার্টিফিকেট আছে, আপনি টিন সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। এখানে ম্যানেজ ফাইন্যান্স যদি ক্লিক করেন, আমরা এখানে ট্যাক্স ফর্ম দেখতে পাচ্ছি আর ট্যাক্স ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো ট্যাক্স ফর্ম এবং ট্যাক্স ইনফরমেশন, আমরা ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করি। তাহলে এখান থেকে আমরা আমাদের ট্যাক্স ইনফরমেশন গুলো দিয়ে ট্যাক্স ইনফরমেশন গুলো ফিল আপ করলে কত পার্সেন্ট জানি আপনার আহ, কম কাটে আর কি। ঠিক আছে, এগুলো সবকিছু ফিল আপ করবেন। সেভ বাটনে সেভ দেওয়ার পরে যদি আপনার ইয়ে থাকে আর কি, যদি আপনার ইটিন থাকে, ইটিন সম্পর্কে আমরা সবাই জানি। ইটিন আমি করতে বলিনি, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ইটিন করা যায়। ঠিক আছে, ইটিন থেকে ইটিন করতে চাইলে ইটিন যদি করেন তাহলে কিন্তু আবার আপনাদের আবার প্রতি ইয়ারলি ইটিনের জিরো ইয়ে দেখানো লাগে, জিরো রিটার্ন দেখানো লাগে। তো আপনার যদি ইটিন করতে চান এখানে আপনি ইয়ে দেখাতে পারবেন আর কি, আপনার টিন সার্টিফিকেট আছে। তো এইটুকু যে আমি দেখালাম, এইটুকু আমরা সবাই ক্লিয়ার, আশা করি জি। আমরা সবাই ক্লিয়ার। তারপর যদি আমরা প্রোফাইলে যাই, আমাদের ক্লাসগুলো আসলে একটু বোরিং টাইপের হয়, শুধু ইনফরমেশন আর ইনফরমেশন দিয়েই আর কি ভরা হয়ে থাকে। তাই মজার কথা বলার আর কি কোনো সময় থাকে না, যেটু গল্প করব। তো আমাদের এখানে আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছি, এটা হলো প্রোফাইল আর এটা হলো পোর্টফোলিও, যেখানে আমাদের বিষয়গুলো থাকে আর কি। আমরা যদি পাস্ট এক্সপিরিয়েন্স থাকে এখানে আমরা প্লাস দিয়ে আমরা প্লাস এক্সপিরিয়েন্স গুলো এখানে দেখাতে পারি। ওয়ার্ক হিস্টোরি, যদি আমাদের আগে থেকে কাজ থাকে তাহলে আমরা এখানে ওয়ার্ক হিস্টোরিতে দেখা যায়। প্রজেক্ট ক্যাটালগ, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এখানে আপনারা জব প্রজেক্টগুলো এখানে করে দেখাতে পারবেন। ঠিক আছে, জব প্রজেক্ট এখানে আমরা দিতে পারবো। জব প্রজেক্টটি কি, এটি কিন্তু ফাইবারের গিগ যেটা আছে সেটাই হলো জব প্রজেক্ট। তারপরে এখানে হলো টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল হলো আমরা আমরা যদি একটু মনে করেন, আপওয়ার্কি হলো এমন একটি জায়গা যেখান থেকে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, যেমন মনে করেন আমাদের অলরেডি অনেক ফোন হয়ে গেছে, ঠিক আছে আমরা একটা কাজ করি, অলরেডি 11টা বেজে গেছে, আজকের জন্য আমরা এইটুকুই রাখি। সবার কি মতামত, আমরা নেক্সট ক্লাসে সবাই কথা বলি নাকি আমরা আর একটু আগে শেষ করবো এটুকু, এই প্রোফাইলের ওভারভিউ শেষ করব? অনেকে দেখলাম একজন একজন করে চলে যাচ্ছেন, আমাদের অনেক কমে গেছে অনেকজন। সবাই বলছেন এনাফ ফর টুডে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা এই কানেক্টস নিয়ে একটু আমাকে বলবেন, আমরা কানেক্টস দিয়ে শুরু করব। আর এই যে প্রোফাইল ওভারভিউ সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? জি।
নেক্সট ক্লাস মানে সোমবারে আমরা 19 তারিখ দেখা করছি, ঠিক আছে? তাহলে সোমবারে 19 তারিখ আমরা দেখা করছি। স্যার, জি জি বলেন। সোমবার কি আবার আমার এই আইডি থেকেই ক্লাস দেওয়া হবে নাকি? না, আমার আইডি থেকে ক্লাস করুন, সমস্যা নেই। ঠিক আছে। সোমবার একটা কাজ ছিল, ঠিক আছে, ইমার্জেন্সি সমস্যা অর্থ। নেই, আপনার আশা লাগবে না। কিন্তু আসলে ভালো, আসলে ক্লাসটি করতে পারবেন, ঠিক আছে? জি, অনেক হয়তো কিছু আর জানতে পারবেন। হয়তো ল্যাপটপ থেকে করা হবে না আর কি, তো মোবাইল থেকে জয়েন হতে পারবো। ঠিক আছে, জয়েন করলেও জয়েন করবেন, ঠিক আছে ভাই। জি। তাহলে আজকের জন্য এটুকুই থাকলো। সবাই অনেকে চলে গেছে দেখতে পাচ্ছি। জি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। কারো কোনো কোশ্চেন আছে?